তুমি আগে উত্তেজিত হওয়া বন্ধ করো, ছুরিটা নামিয়ে রাখো। আমি কিভাবে শান্ত থাক? তুমি বলো, আজ তুমি পাগলের মতো ছুরি মারছিলে। কয়েকজন রোগী বাড়িতে এসেছিল চিকিৎসার জন্য। আমাদের পরিবার প্রয়োজন ধরে চিকিৎসা করে আসছে। কিভাবে তোমার মতো একজন যাকে একেবারেই চিকিৎসা বোঝে না অমন অবদার্থ জন্ম নিল? আমি বরং মরে যাই। আমি গর্ভবতী। আমি যদি না পারি, যদি পেটের শিশুটি একজন প্রতিভাবান হয়। তুমি মিথ্যা বলছো। রিলো পোটাইঞ্জের দিন। কি একটি মিশাও তোমাকে পছন্দ করে না, তুমি আবার আমাকে ঠকাচ্ছ। আমি বরং মরে যাই। তুমি নিজে নাড়ি দেখো। তুমি তোমার নিজের দাদাকে হত্যা করতে চাও? আপনি নিজে নাড়ি দেখুন। আমার ছোট্ট রাজকুমার কে সেই অন্ডা যে তোমাকে বাইরে বাতাস খেতে পাঠিয়েছে? যদি আমার প্রপুত্রের কিছু হয়ে যায়, দ্রুত ঘরের ভিতরে যাও। ভাগ্যক্রমে আগে থেকে সতর্ক ছিলাম, যদিও পরিকল্পনার সাথে কিছুটা অমিল আছে। তবে শিশু তো এসেছে না? আজ শোন, ঠিক আমার জন্য যে মানুষটি প্রস্তুত করেছে সে ভিতরে আছে। দেখতে যদিও একটু সাধারণ, কিন্তু ভবিষ্যতের $মিলিয়ন জীবনের জন্য ধন দুর্যোগের মধ্যেই পাওয়া যায়। কোনো প্রতিক্রিয়া নেই কেন? আহা, দরজা খোলা ছিল। কিভাবে ঘুমিয়ে পড়েছে? টুইটস রাইটলি অন ট্র্যাকটেশন। মিস কোড মিস। নিজের উপায় আছে। হায় আল্লাহ, এই সাইজো। খুব লজ্জা লাগছে। তোমাকেই বেছে নিলাম। ছোট্টিটে ফেই চেই 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 চে রে চে রে চে রে চে রে চে রে চেই 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 চেয়ে। উঠফুকিয়াম বিগ, কিন্তু এটা দেখতে একটু আলাদা লাগছে। এটা হলো মোহনীয় পাউডার। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে কল করো। আসুন, এর উল্টো লাগানো আছে। অতিথি চেক আউট করার পর দ্রুত এটি ঠিক করো। আমি যাই। স্পেস স্টাডিসিস ইয়ার। ইটস ওকে, এই পাবলিক। ভুল করে ফেলে দিয়েছি। এটাই হলো। ব্যাগ নিয়ে যেতে পারো। এক্স মিথ্যা কার্ড। তোমাকে দিলেও কোনো লাভ নেই, তোমার সব কার্ড বিষাক্ত হয়ে গেছে, ব্যবহার করা যাবে না। জিন বাও, চুয়ান বাও, আমি তোমাদের মামি। কিন্তু আমরা পুরোপুরি দাদু ঠাকুরার উপর নির্ভর করি। মাফ করো মামি, আমরা তোমার সাথে বাতাস খেতে পারবো না তো। আজ থেকে তুমি যদি বাচ্চাদের বাবাকে খুঁজে না পাও, তাহলে ফিরে আসবে না। দাদু, আপনি কি দেউলিয়া হয়ে গেছেন? আমাদের মাঝে লেগে আর রাখতে পারবেন না? তুমি দাদু ঠাকুরা রাগ করবেন না, আমার উপর দেখুন। মামি, তাড়াতাড়ি বাবাকে খুঁজে আনো। জিন বাও, তুমি কাছে কেন? নিশ্চয় দাদুর মরণঘাতী রোগ হয়েছে, ডাক্তার নিজের চিকিৎসা করতে পারে না। তুমি হে পরিবার এত ধনী, হে পরিবারের বড় মেয়ে হিসেবে উত্তরাধিকারী, আমি তোমাকে 2টো সন্তান দিয়েছি। আমি বিনা পরিশ্রমে খেয়ে মরলে কি হবে? অবশ্যই আমাকে বাচ্চাদের বাবাকে খুঁজে আনতে হবে। শেষ পর্যন্ত সব ভুল হয়ে গেল। সুবাও, আমি বিমান থেকে নেমে সরাসরি চলে এসেছি। তোমার কি হয়েছে? বুড়ো মানুষটা কি জানতে পেরেছে?
তোমার দুটি বাচ্চা দত্তক নেওয়া। কোনো দত্তক? সেগুলো আমার নিজের সন্তান। তুমি যাকে দিয়েছিলে তুমি খুঁজে আনো। তুমি বলেছ কি বলছ? সেই লোক বলেছে তুমি 800 নম্বর রুমে যাওনি। আমি ভেবেছিলাম তুমি শেষ মুহূর্তে পালিয়ে গেছে। জিং আর সুজান, সত্যি তুমি দত্তক নাওনি? আমি ভেবেছিলাম তুমি ভয় পাচ্ছ যে আমি মুখ ফসকে বলবো, এমনকি আমাকেও গোপন রাখছ। এবার শেষ। এখন তাদের বাবাকে খুঁজে পাওয়া আরো কঠিন হবে। আমি ফোন ধরছি। হ্যালো, আমি জানি আমি এখনই গিয়ে তার ব্লাইন্ড ডেট দেখব। আমি কোনো পর্যা করি না তুমি কি উপায় ব্যবহার কর। আজ তোমাকে অবশ্যই একজন পুত্রবধূ নিয়ে আসতে হবে, নিলে আমাকে গোদমা বলে মানবে না। আমার উপর ভরসা রাখো গোদমা। বুড়ো মানুষটা আমাকে তাদের বাবাকে খুঁজে আনতে বাধ্য করছে। আমি সেই লোকটাকে মনে রাখবো কিভাবে? সে কি রকম দেখতে ছিল? সেই রাতটা অন্ধকারে ভরা ছিল, আলো জ্বালানো হয়নি। আর আমি তো চশমাওয়ালা। হে ভগবান, আমাকে একজন পুরুষ দান করো। তুমি সত্যি বলছো না? একজন প্রস্তুত পুরুষ আছে, শুধু দেখো তুমি নিতে পারো কিনা। আপনার নির্দেশ অনুযায়ী চুমিসকে বিদায় করা হয়েছে। ডন হোটেল, সেই মহিলার কোনো খবর পাওয়া গেছে? চেন স্যার, আমরা কয়েক বছর ধরে খুঁজছি, হয়তো এবার ছেড়ে দেওয়া উচিত। আরো জোরদার করুন, খোঁজা চালিয়ে যান। জি স্যার। ওই লোকটা খুঁজে পাওয়া গেছে? স্পেড হুক হতে পারে। ওই লোকটার নাম স্পেড জ্যাক। আপনি বলছেন যে আপনার কম্পিউটারে হ্যাক করে ভুল অপমানজনক শব্দ রেখে আপনি তার ছেলে, সেই হ্যাকার স্পেড জ্যাক। আপনি এত পরিষ্কারভাবে বলছেন, নিশ্চয়ই লোকটা খুঁজে পেয়েছেন। এখনো খুঁজে পাওয়া যায়নি। এত সময় লাগল, তবু লোকটা মেলেনি। হ্যাকারেরও কোনো চিহ্ন নেই। সুইসো সিংলি ট্রেনিং টু ইংরেজতে। চেন স্যার, আমি এখনই খুঁজতে যাচ্ছি, অপেক্ষা করুন। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। 1 বছর হোক বা 2 বছর, আমি অপেক্ষা করতে পারি। জি স্যার। চেন স্যার, পরবর্তী মহিলা অতিথি একটু জটিল ধরনের। আপনি? বুঝেছি। আপনি বলছেন ওইদিকে ওই সুদর্শন দেবতুল্য পুরুষটা আপনার গডমাদারের নিজের ছেলে? হ্যাঁ, 800 বার ব্লাইন্ড ডেট হয়েছে, তবু সাফল্য মেলেনি। এই লোকটার দিকে তাকালে এক পরিচিত অনুভূতি হয়। সুজান, জিনগত মিল খুঁজে পাওয়া এই ব্যক্তি আমাদের বাবা? হ্যাঁ, 3 মাস হয়ে গেছে। কেন বাবা এখনো আমাদের খোঁজেননি? হয়তো তোমার রাখা প্রমাণ যথেষ্ট নয়, তা সম্ভব নয়। আমি তো বার্তা রেখেছি। আমি তার ছেলে। ভরদের জগৎ এটি জটিল। শুনো সুজান, আমরা কেন এভাবে সাজলাম তুমি বুঝবে না। একে বলে করুণা আদায়। চলো লোকেশন অনুসরণ করি। যেহেতু বাবা আমাদের খোঁজেননি, তবে আমরা নিজেরাই তাকে খুঁজে নেব। বুদ্ধের কাছে প্রার্থনা, আমাকে একটি পুত্রবধূ দান করুন। আমাকে একটি নাতি দান করুন। গুরু বলেছেন, এখানে 3 বার প্রণাম ও 9 বার মাথা নত করলে আমার মনের গভীরে কাঙ্ক্ষিত নাতির দেখা পাব। আমাকে অবশ্যই চালিয়ে যেতে হবে। কেমন হলো ছোট সমস্যা? আমি কি মারা গিয়েছি? আমি কেন ছোটবেলার লোহানকে দেখতে পাচ্ছি? দাদি, আপনি মারা যাননি, আপনি ভালো আছেন। দাদি, যেহেতু আপনি ভালো আছেন, তাহলে আমরা এখন বাবার খোঁজে যাচ্ছি। তোমরা একটু অপেক্ষা করো। ম্যাডাম, ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? তাড়াতাড়ি আমাকে উঠিয়ে দাও।
তাড়াতাড়ি। ম্যাডাম, সেটা আমার নাতি। ম্যাডাম, বাচ্চা তো দেখা যাচ্ছে না, আপনি ভুল দেখে নিত। আর যুবক তো আগেই নিঃসন্তান হওয়ার নিশ্চয়তা পেয়েছে। চুপ করো, সেই রিপোর্ট গত 5 বছরের হতে পারে। তার আগেই তার বাচ্চা হয়েছে, আমার নিজের নাতি। আমি কি ভুল করতে পারি? তাড়াতাড়ি সবখানে খুঁজে বের করো। তাদের ফিরে পেতেই হবে, তাড়াতাড়ি যাও। তোমরা দুইজন ওই দিকে যাও। ম্যাডাম নাতির জন্য পাগল হয়ে গেছেন। এটা কয়েকবার ভুল হয়েছে আর বলছেন ভুল হয়নি। হ্যাঁ, ইতিমধ্যে 800 বার দেখা হয়েছে, এখনো স্পেল হয়নি। 800 বার দেখা করেও এখনো সফল হয়নি। আমার অনুমান সে নিশ্চয়ই না। জিনবাও, চুয়ানবাও, তোমরা এখানে কি করছো? কোথায় গিয়েছিলে? কাপড় এত নোংরা কেন? সুজান, দেখো কি আটি বলেছেন। তুমি সুবাও আমাদের জন্য বেছে দেওয়া ভবিষ্যৎ বাবা। সে ঠিকই আছে। কি দেখছো? আমাকেও একবার দেখাও। চেন লুহান, মূল্য 1000 কোটি। কি বাও, তোমার ভাই আমার চেয়েও ধনী। সুবাও, স্মৃতি বিপদে আসে, তোমার ভবিষ্যতের স্মৃতি এখানেই আছে। শোনা যায় সে 6 বছর আগে একজন মহিলার দ্বারা আক্রান্ত হয়েছিল। তারপর বুঝেছ তো? আমি তো বলেছি একবার দেখা করেও সফল হয়নি। সে নিশ্চয়ই না। না, তাই বলছি, এই কাজটা শুধু শুয়ে থাকলেই হয়। যাই হোক, তুমি সেই মানুষটাকে খুঁজে পাচ্ছ না, 1000 কোটি টাকার মালিক। আর স্ত্রীর দায়িত্ব নেওয়ার দরকার নেই। ভালো লাগছে না? ভালো লাগছে ঠিকই, কিন্তু আমার তো 2টো ছেলে হয়ে গেছে। সে কি খুব কষ্ট পাবে না? সুবাও, তোমার মানে কি? আমাদের তুচ্ছ করছো মেয়েটা, তুমি আগুন নিয়ে খেলছো জানো? না না, আমার ছোট রাজকুমার, তুমি নেমে এসো দয়া করে। আর একটু পরে কেউ দেখে ফেললে ভালো হবে না। নেমে এসো দয়া করে। রোহান, শোনো, আজ আমি আমার প্রিয় নাতিটাকে দেখেছি। মা, আমি জানি তুমি নাতি চাও, কিন্তু আমি আর কয়েকবার তো ভুলও দেখেছ। আগে দূর থেকে দেখতাম, এবার সে আমার সামনেই দাঁড়িয়েছিল। বলছি, সে দেখতে তোমার ছোটবেলার মতোই। স্যার, তোমার সাথে আর কথা বলবো না, আমি নিজেই খুঁজবো। কি? দেরি করো না, দ্রুত দ্রুত। এই মেয়েটা তার সাথে এত মিল কেন? হাই, ওই আমি তোমার দত্তক বোন ইউন কিউ। তোমার জন্য বিয়ে দেখার লোক হে ইউনশু। হ্যালো। তুমি সেই জেদিটা? সুবাওর অবস্থা দেখে সম্ভবত হবে না। তাহলে সরাসরি পরিচয় দিই, দেখো আমার বাবা। আমি তোমার বাবা নই। তুমি কার বাচ্চা? তোমার বাবা মা? তুমি আমার বাবা, ওই আমার মা। দাঁড়াও, তোমার সন্তান আছে আর বিয়ে দেখতে এসেছ? এমন হঠাৎ করে ঝাঁপিয়ে পড়লে পাগল ভাববে না তো? বাবা, আমরা শুধু খুব ক্ষুধার্ত, উত্তেজিত। তুমি আবার কে? দুঃখের ভান, এটা আমি পারি। মায়ের দোষ।
ভাবলাম আজ বিয়ে দেখতে এসে তোমাদের জন্য একটা বাবা পাব, তাহলে আমরা পেট ভরে খেতে পারবো আর আমার ছেলের পা ভালো করতে পারবো। কিন্তু ভাবিনি সে আমাদের ঘৃণা করবে। বোধহয় এবার আমার পালা। তোমার বিয়ের পাত্রী এখনো আসেনি। আমার বন্ধুটাকে দেখো না, সে কি সুন্দর নাই? একজন কিনে দুজন পাবে, বলো তো কেমন ডিল? নিন কি ভাই, অন্য কথা না বলেই দাদিমা এখনই নাতি পেতে পারেন। তুমি একবারই সব ঠিক করে ফেলো, আর কখনো বিয়ের চাপ পাবে না, তাই না? সে যা বলেছে তা যুক্তিসঙ্গত। 5 বছর আগে সেই মেয়েটি কি সে? একটা সুযোগ খুঁজে নিশ্চিত হতে হবে। মাকে বলো আমার বিয়ের ব্যবস্থা সফল হয়েছে। আমি এখনই তাকে নিয়ে আসছি। যেহেতু তুমি ভরসা খুঁজছো, তাহলে আমার বাধ্যতা হিসেবে মায়ের সাথে দেখা করতে যাও। এত তাড়াতাড়ি? তোমার স্ত্রী হতে পারি, কিন্তু আমাকে খাওয়া দাওয়া আর থাকার ব্যবস্থা করতে হবে, আর মাসে 30 লাখ। এই মেয়েটি শুধুমাত্র মাসে 30 লাখের জন্য বিয়ে করতে রাজি হয়েছে। 20 লাখও চলবে। এত তাড়াহুড়ো করো না। 10 লাখও ঠিক আছে। দাম নিয়ে আলোচনা করা যাবে। তোমাকে বলেছি তো, আমি বলেছি আমার সর্বনিম্ন 5 লাখ। মাকে ভালোভাবে দেখাশোনা করো। মাসিক 50 লাখ। নিশ্চিতভাবে কাজ শেষ করব, ধনী হয়ে গেলাম। লক্ষ্মী ঠাকুর এসে গেছেন। জিন বাউ, চুয়ান বাউ, দ্রুত গাড়িতে উঠো। আমার নাতি, তোমরা আমার নাতি হারিয়ে ফেলেছ, তোমাদেরকেই দিতে হবে। তোমরা আমার নাতি ফেরত দাও। তোমরা তাকে খুঁজে নিয়ে আসো। মা, আপনি কি ভুল দেখেছেন? আমি পুরো রাস্তা খুঁজে দেখেছি, কোনো শিশু নেই। কিভাবে সম্ভব? নিশ্চিতভাবে ভুল দেখিনি। আমাকে উঠিয়ে দাও। সিসিটিভি চেক করো। এই চুল ডিএনএ টেস্ট করো 1 ঘন্টার মধ্যে। নিশ্চিতভাবে আমাকে উত্তর দাও। আমার নাতি কোথায়? আমার নাতি। হ্যালো মা, তুমি কোথায়? বুচাই, আমি তাকে নিয়ে এসেছি। বৌমা অবশ্যই আছে, আপনি খুশি হবেন। কে তুমি আবার আমাকে কাজ? ছি, রাস্তা তোমার ভাইজের ছোটবেলার মতো। একদম হুবহু দেখতে একটি ছেলে দেখলাম। এই শিশু নিশ্চয়ই তোমার ভাইজের সন্তান। দাদি, ফলাফল বেরিয়েছে। দ্রুত দেখুন। আমি তোমাকে বলছি না, আমি আমার নাতির খোঁজে যাচ্ছি, গডমাদার। ভাই, আমাদের মা পাগল হয়ে গেছেন নাকি? প্রথমে আমাদের বাড়ি চলো। ডিএনএ টেস্টের ফলাফল বেরিয়েছে, আপনি দেখুন। এটা সত্যি আমার নাতি। দ্রুত শেক্সপিয়ার সিসিটিভি ফুটেজ চেক কর। আমার নাতির খোঁজে যাও। পুরস্কার 1 কোটি টাকা পুরস্কার। কোন টিভি চ্যানেল, রেডিও, সংবাদপত্র সবখানে এই পুরস্কারের খবর ছাপাও। আমি এখনই আছি। হে ভগবান, আপনি সত্যি আমাদের রক্ষা করছেন। ভালো, আমার নাতি শেষ পর্যন্ত পাওয়া গেছে। খুব ভালো। খুব প্রপিতামহের বাড়ির চেয়েও বড়। কেমন লাগছে? আমার ভাইয়ের এই সেটআপ ভালো না? মাম্মি, আমরা কি এখন থেকে এখানে থাকব? হ্যাঁ, এখন থেকে তুমি এখানে থাকবে। হুররে! আমার জন্য অপেক্ষা কর।
তোমাদের ঘর আমি ইতিমধ্যে সাজিয়ে দিয়েছি। আমার অফিসের কিছু কাজ আছে, আমি আগে বের হচ্ছি। এত বড় কথা না, তুমি আগে যাও, আমাদের জন্য চিন্তা করো না। আমার সাথে খুকি আছে। ঠিক আছে। বাই। আমি তো বড় সাপ্তাহিক পেয়ে গেছি। হ্যালো, বাইক চাটবো। এইমাত্র ছেলেটিকে দেখলাম। একজন মহিলাকে নিয়ে এসেছে, সাথে আরো 2টি শিশু। কি? হ্যাঁ, সেই 2টি শিশুর চোখ পুরো। ছেলেটির সাথে কিছুটা মিল আছে। তুমি বলছো তারা সম্ভব না। তুমি ভালো করে নজর রাখ। হ্যাঁ। ওই মহিলাটা আসলে কে? আমার মা আমাকে কি জন্য ডেকেছে? এটা দিদি রান্না করে আদেশ দিয়েছেন আপনার জন্য জিনসেন স্যুপ তৈরি করতে। গরম গরম খেয়ে নিন। এই স্যুপে আমি কিছু ভালো জিনিস যোগ করেছি। আমি আগে উপরে যাচ্ছি। হ্যালো, আমাকে একজন খুঁজে দাও। এই স্যুপ খাওয়ার পর তোমার আর কোনো সন্তান হবে না, কোনোই। সেন পরিবার শুধু আমার ছেলেরই হবে। না, আমাকে নিজে গিয়ে দেখতে হবে। ওই সত্যি চেন লুহানের সন্তান হয়, অবশ্যই সরিয়ে দিতে হবে। এই মহিলাকে তোমার ভাইয়ের মা? মোটেও না, সে আমার ভাইজের খালা। আগেই বললে না, ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো বলছিলাম, খালা কেমন করে এমন দেখতে পারেন? কি তোমার ভাই কোথায়? ভাই খালা, আমার ভাইজের কাজ আছে, সে অফিসে গেছে। লুহান নেই। এই মুখটা দেখ, একটা সিরিয়ালের মতো চেহারা। আমি তোমাকে বলছি, আমাদের চেন পরিবারে যে কেউ ঢুকতে পারে না। শীঘ্রই জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে যাও। সুবাও তো আমার ভাইজের বাগদত্তা। অবিলম্বে বিয়ের সার্টিফিকেট পাওয়া যাবে। এক তাড়াতাড়ি সম্পর্ক স্থির করা আজকালকার মেয়েরা সত্যি অশালীন। নিশ্চিতই একটা সিজাল, আমি তোমাকে বলছি। আমি আমার বোনের আদেশ পালন করছি, এই মহিলাটাকে চেন পরিবার থেকে তাড়িয়ে দিতে। কি আমার গডমাদার সুবাউকে তাড়াতে চাচ্ছেন? সম্ভব না। কি অসম্ভব? আসুন তাকে বের করে দাও। আসুন এই মহিলাটাকে বের করে দাও। নড়বেন না, আমি তোমাকে বলছি, আমি প্রশিক্ষিত। কি একটা মেয়ের দ্বারা ভয় পেয়ে গেছো? এগিয়ে যাও। আমি আগেই তোমাদের বলেছি, যদি আপনারা যুক্তি শুনতে না চান তাহলে আমি মারামারিও কিছুটা জানি। সুবাও, তুমি খুব দক্ষ। আমি মাত্র 2 দিন শিখেছি, আমি জানি না এত দক্ষ। উল্টো উল্টো, সত্যি আকাশ উল্টে গেছে। কি করছো? সমস্ত পরিণতি আমি বহন করব। আসো। তুমি ছেড়ে দাও। তোমরা কি করছো? আমাদের ছেড়ে দাও। জিনবাও, তুমি এখানে থাকো, আমি মামিকে সাহায্য করতে আছি। ঠিক আছে, এখানে বাবার ফোন নম্বর আছে, যদি আমাদের কিছু হয় তাকে ফোন করতে মনে রাখবে। ডানটন। আর একটি বোঝা এসেছে। সে কোনো বোঝা নয়, সে আমার প্রিয়। ঠিক আছে, আমি বলছি তুমি কিভাবে এত জেদি হতে পারো? আমাদের চেন পরিবারে আটকে আছো আসলে। তুমি চেয়েছিলে আমরা তোমার ছেলেকে লালন পালন করি, হয়তো পরে আমাদের চেন পরিবারের সম্পত্তি নেওয়ার চেষ্টা করবে। তুমি মিথ্যা বলছো, সুবাও এমন নয়।
আমার কুকুরকে আঘাত করে চলে যাবে। আমার ছেলে কুকুরের লোমে অ্যালার্জি, আমি তাকে হাসপাতালে নিয়ে যাব। অসম্ভব। আজ আমি তাকে ভালোভাবে শেখাব। আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে আমার ছেলেকে হাসপাতালে নিতে দাও। এভাবে টানাটানি করলে জীবনহানি হতে পারে। হাসপাতাল থেকে গিয়েছে। সে আমার কুকুরের চেয়ে গুরুত্বপূর্ণ। তোমার কুকুরের কিছুই হয়নি। আমি তোমাকে বলছি, একটি বাচ্চা যার নিজের বাবা নেই, তোমার ছেলের জীবন আমার কুকুরের চেয়ে গুরুত্বপূর্ণ নাই। উর্থুইন ফায়ার স্ট্যান্ডার্ড করেছে। সিকোমন্ড ফটাস। ড্যাডি, খারাপ লোক আছে। ডাউলিং মিনিয়ান্ড আর্টিজান বাবু, দ্রুত আমাদের বাঁচাও। মিটিং এখানেই শেষ, বাড়িতে গাড়ি প্রস্তুত করো। জাস্ট লাগে না সেন্স আইসি দাও। একটি বোঝা নিয়ে এসেছে আমার মনে হয়। এই মহিলা কত পুরুষের সাথে ঘুমিয়েছে তা জানি না। আমি তোমাকে বলছি, আমাদের চেন পরিবার একটি। বাচ্চার জন্ম দেওয়া নিচু মহিলাকে গ্রহণ করবে না। আজ আমি তাকে ভালোভাবে শেখাব। অ্যাকাউন্টটাই উইক। তুমি তাকে বাঁচাতে চাও, ও হতে পারে। আমার কুকুরের সামনে তোমাকে শুধু হাঁটু গেড়ে মাথা নেড়ে ক্ষমা চাইতে হবে। আমি তোমাদের হাসপাতালে পাঠিয়ে দেব, কেমন? ঠিক আছে, আমি তোমার কুকুরের কাছে ক্ষমা চাচ্ছি। দুঃখিত। আমি ক্ষমা চেয়েছি। এখন আমি কি আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যেতে পারি? কেউ আজ তাকে বাইরে ছুঁড়ে ফেলে দাও। কে সাহস করবে দেখি। জোয়ান বাবার অ্যালার্জি হয়েছে, তুমি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাও। কেউ আছে, হাসপাতালে যাও। ড্যাডি, ওই সে তার কুকুর। চুয়ান বাবার এলার্জি কুড়িয়েছে আর কাঠের টুকরো দিয়ে মাম্মিকে মেরেছে। একটি বোঝা নিয়ে এসেছে আর আমাদের চেন পরিবারের সম্পত্তি দখল করার চেষ্টা করছে। লোভী মেয়েটির দ্বারা প্রতারিত হয় না। ম্যাডামের কষ্টের জন্য আমাকে দ্বিগুণ শোধ করতে হবে। জি। আমি তোমার খালা, তুমি ফিরে এসো। তোমার সাহস হয়। আমি জিয়াওহানের বড়, তুমি আমাকে মারতে পারবে? তুমি আমাকে এই ছোট্ট আমাকে মারতে সাহস করছো, বিশ্বাস কর। আমি কাউকে খুঁজে তোমাকে বরখাস্ত করাব। যারা জড়িত সবাইকে বরখাস্ত করো। ভাই, আমি বাবাকে ধরব। দরকার নেই, তুমি পিছনের গাড়িতে বসো। চুয়ান বাবা, কি মজা করছে? আমার ভাই, সে খুবই গুরুতরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাবাদী। একবার একজন মহিলা সত্যি ভুলবশ তার জামা স্পর্শ করেছিল। সরাসরি আদেশ দিয়েছিল তাকে রাজধানী থেকে বের করে দিতে। সে বাবাকে কোলে নিয়েছে। জিং বাবা, হ্যাঁ, আমি মানুষকে খুব ভালোভাবে ফুটা করতে পারি। এখন চুয়ান বাবার এলার্জি নিয়ন্ত্রণে আছে। হাসপাতালে গিয়ে স্যালাইন লাগাও। একদিনের মধ্যে সম্ভবত চলে যাবে। ভাবিনি বাবার এই অকে জমা। জিং বাবা এবং চুয়ান বাবার মতো এক মেধাবী সন্তান জন্ম দিতে পারবে। ওহ মাই গড, একটা চুরি করে নিয়ে যেতে ইচ্ছে করছে। কি করব? স্বাভাবিক প্রসবের চেয়ে হাতের কাছে পাওয়া ভালো। চলো আমরা যাই। আহ, কোথায় খুঁজে পাব? না পেলে ফিরে এসেছ কেন? খুঁজতে যাও। শীঘ্রই যাও। আমার আদরের নাতি, সে কোথায় যেতে পারে? আমাদের চেন পরিবার নাই পুরুষ ধরে একমাত্র সন্তান এই দুইটি শিশু। আমাদের পরিবারের অমূল্য রত্ন, সোনার দানা, তাই না? সে কি কারো দ্বারা হয়রানি শিকার হবে? কে সাহস করে আমাদের চেন পরিবারের শিশুদের হয়রানি করবে?
যদি আমি জানতে পারি কে আমার বড় নাতিকে হয়রানি করেছে, বাদ নাতনিকে, আমি এই বুড়ি তার চামড়া তুলে নেব। বড় নাতি, স্কুলে কাজটা হচ্ছে, আজ কি খেতে চাও? আমি কেএফসি খেতে চাই। কেএফসি খাবে? ঠিক আছে, দাদু এখনই তোমাকে নিয়ে খেতে যাচ্ছি। সত্যি আমাকে উত্তেজিত করছে, মনে হচ্ছে আমার বড় নাতি নেই। আমার বড় নাতি কোথায়? ঠিক আছে ম্যাডাম, তাকে পাওয়া যাবে। যদি সত্যি না পাওয়া যায়, আমি তোমার নাতি হয়ে যাব। আমি চাই না। তুমি খুব বুড়ো, আমি শুধু আমার বড় নাতিকেই চাই। আমার বড় নাতি কোথায়? বড় নাতি কোথায় গেল? ভগবানের আশীর্বাদ নিশ্চিত করুন, আমাকে সাহায্য করুন আমার বড় নাতি বা নাতনিকে খুঁজে পেতে। ভাই, সমস্ত খরচ আমি অলরেডি পরিশোধ করেছি, ডাক্তার বলেছেন। সুজান বাউয়ের অ্যালার্জির কোনো সমস্যা নেই। পোস্টারটার ডে সমস্ত অর্টেড রে। জিং বাও ইতিমধ্যেই সুজান বাউয়ের সাথে আছে। দুঃখিত, আমি তোমাদের ভালোভাবে দেখাশোনা করতে পারিনি। তোমার আরো বিষয় আছে। এই কথা কি আমাকে জিজ্ঞাসা করা উচিত নেই? ভাই, তুমি যদি সত্যি সুবাউকে পছন্দ না কর, নির্দেশ। আমি চাই না সুবাউ তোমার সাথে থেকে কষ্ট পাক। যদিও সুবাউয়ের 2টি সন্তান আছে, কিন্তু 6 বছর আগে চেনচাই হোটেলের ঘটনা। আই দিচ্ছে ঈশা ত্রিকালি সমুদ্রের। তুমি কি বললে? 6 বছর আগে চেঞ্চি হোটেল? সত্যি সে? নৌদন্দার সন সন্টেস মেমিয়ানশিয়া সন সিক্সিয়াসকো ছোট্ট ফুরি মাইনিস। আমার অভিযান চাই, পিতৃত্ব পরীক্ষা করাও দ্রুত, আজই আমি ফলাফল চাই। আল ভাই, তুমি সন্দেহ কর সুবাউয়ের সন্তান তোমার? স্পেস্টারিসিসোরিয়াস সেনিগোজেভ শো। ব্যবস্থাপিত পুরুষ মডেল। পুরুষ মডেল? তুমি তাকে কিছু পুরুষ মডেল দিয়েছ? না, কিছুই না, আমি কিছুই করিনি। সো বাবুকে ব্যবস্থাপনা করা হয়েছে। দাদা, যদি কিছু না থাকে তাহলে আমি আগে চলে যাচ্ছি। এটা শুধু বাবুর জন্য মালম, দিনে একবার ক্ষতস্থানে লাগান। ভাবিনি আমি হাসপাতালে গর্ভপাত করতে এসেছি। এই খবর শুনতে পাবো। গিদি খেন ওখান 6 বছর আগে সত্যি সন্তান পেট, তাহলে খেন পরিবারের সম্পত্তি কি আমার হাতে আসত? হ্যাঁ না, এই সন্তান, এটা খেন ওখান এর হোক বা না হোক, এটা অবশ্যই তার না হতে হবে। সত্যি নিজের ছেলে। দুঃখিত। কিছু না। জন, একটু অপেক্ষা করুন। দিদি, শাওফেন। চেহেতানকে সম্পূর্ণ মোহিত করেছে সেই। চেহেতানকে উসকে দিয়ে আমাকে মার দিয়েছে। তোমার এই ক্ষত সেই ছোট বাধাকপির মার। জোর করে মার, এটা কোন ছোট বাধাকপি নাই। একদম গ্রেনেড দিদি, আমি নিজের জন্য বলছি না। সেই মহিলা একটি বোঝা নিয়ে এসেছে, যদি সে ঘরে ঢোকে নিশ্চিতভাবে আমাদের পরিবারের সম্পত্তি কেড়ে নেবে। ভালো দিদি, আমার ক্ষত দিদি দিদি ইচ্ছাকৃত করেনি। কিছু হয়েছে? আমি ভেবেছিলাম ছোট বাধাকপি, আসলে সে একটা মানুথর মাছ। দিদি, আপনি কি আপনার বর নাতি খুঁজছেন না? যদি এই সাপের মত মহিলা সেই অবীর সন্তান নিয়ে ঘরে ঢোকে, তাহলে আপনার বর নাতি কি শান্তিতে থাকবে? তারা তাকে জীবন্ত মারবে না?
সেই মহিলা সে কোথায়? আমাদের খেন হাসপাতালে। ভালো, আগামীকাল আমি হাসপাতালে যাব, তার সাথে দেখা করব। ভালো। মাস্টার চেন রেড উইশেস এন্ড রেসিপি টু এরিন। আগামীকাল যদি আবার না হয় তাহলে ছাড়পত্র পেতে পারেন। ভালো। হিয়ানশু কেমন আছে? সব বুঝে গেছে, চেন স্যার যদি কিছু না থাকে। আমি আগে চলে যাচ্ছি। চিন্তা করো না, তোমার মা ঠিক আছে, সে জেগে উঠেছে। বাবা সেই খারাপ আটি আবার আসবে কি আমাদের ও মা আর জুজান বেবিকে কষ্ট দিতে? মা আর জুজান বেবি ভাই সুফেনকে বৃষ্টি চাবুক মারার পর অজ্ঞান হয়ে গিয়েছিল, তাকে পুরানো বাড়িতে পাঠানো হয়েছে। আর যারা ম্যানকর মোহম্যান মাইকেটেড। তাদেরও বরখাস্ত করা হয়েছে। জানতে চাই প্রেসিডেন্ট। আর্চোর মিস কি এই সিদ্ধান্তে সন্তুষ্ট? বাবা মা বলতেন ক্ষমা করাই শ্রেদ। যদি সে সত্যিই তার ভুল বুঝে থাকে তাহলে আমরা এটা ছেড়ে দিই। ঠিক আছে। মা বজ্রপাতকে ভয় পায়। সে বজ্রপাতকে ভয় পায়। হ্যাঁ, একবার বজ্রপাত মাকে ভয় দেখানোর পর মা 7 দিন ধরে জ্বরে ভুগেছিলেন। আমার আর জুজান বেবির ভয় লাগছিল। বাবা তুমি কি মাকে দেখতে যাবে? ঠিক আছে, তোমরা দুজন এখানেই থাকো, কোনো সমস্যা হলে। এটা যাকে ডাকবে, বুঝেছো? আশা করি মা এই সুযোগটি কাজে লাগিয়ে সোনার চাঁদ বাবুকে বশ করতে পারবে। এই বাড়ি আমাদের ছাড়া সত্যিই ভেঙে পড়বে। বডিগার্ড ভাই, আপনি কি জানেন আমার চুয়ান বেবি কোনো ওয়ার্ডে আছে? জুয়ান বেবির ফুসকুড়ি অনেক কমে গেছে। সে জেগে উঠেছে, সিং বেবি তার সাথে আছে। তোমার খুব চিন্তা করার দরকার নেই। তুমি ঠিক আছো? সিং বেবি বলেছে তুমি বজ্রপাতকে ভয় পাও। আমি বজ্রপাতকে ভয় পাই? এটা আমি নিজেই জানি না। শিন বেবি, মা তোমাকে অনেক ভালোবাসে। মার সোনার চাঁদ বাবুকে বশ করতে তোমাদের সাহায্য দরকার। হ্যাঁ, আমি বজ্রপাতকে ভয় পাই। ছোটবেলা থেকেই ভয় পাই। চিন্তা করো না, আজ রাতে আমি এখানেই থাকব তোমার সাথে। তাহলে আজ রাতের জন্য তোমাকে কষ্ট দিলাম। এত সুন্দর আর ধনী ছেলের সাথে থাকা খারাপ না তো? কি ভাবছো? কিছু না, আমি কিছুই ভাবছি না। শুয়ে পড়, আমি তোমাকে ওষুধ দিই। এটা দরকার নেই, আমি নিজেই পারবো। না, তুমি ভালোভাবে পারবে না, আমি করব। সহ্য করো। বলতেই হবে, সোনার চাঁদ বাবুর হাতের কাজ কিন্তু বেশ ভালো। ঠিক আছে। ধন্যবাদ। ধন্যবাদ গোল্ড ড্যাডি, এটা আমারও কাজের আঘাত। তুমি কি আমাকে কিছু দেবে না? ক্ষতিপূরণ বা কিছু? তুমি কি এত টাকা ভালোবাসো? অবশ্যই। অর্গাটারপেও দুহো জেনেস প্রোগ্রামে দুহাৎসমোর ইনভেটিভ বুবারিস পালন করতে হবে। ঠিক আছে, আমাদের দুজনের বন্ধুত্বের খাতিরে আমি তোমাকে ডিসকাউন্ট দেব। 50,000 কেমন? ধন্যবাদ গোল্ড ড্যাডি। ভিতরে আসো। চেনে সেই গোলাপোর্ট। তুমি প্রথমে বাইরে যাও। হ্যাঁ,
তোমার এটা কি অর্থ? আই কার্ড সেপিটিতে তৈরির জন্য অনুবিধার DRDA Junks Wi-Fi Society to the Zimius Data of Egen এবং সাইজেন স্ট্রির সারিজেমিয়াস স্পোর্টারি sortai তুমি আমাকে সাহায্য করতে পারো। লিয়াং হোয়াই রেন লয়ার। এটা স্বাভাবিক contact details তুমি কি চাও? the unpredictable ken luthener সন্তান হয়েছে সুইজেন্ডেন হি ব্যর্থ হয়ে যাবে না আমি দ্রুত কেনওয়েনকে বলতে হবে আমি চাই তুমি একটি ফেক রিপোর্ট তৈরি করো biological parent child genetic test report Chen Luohan 6 বছর আগে তুমি কি মর্নিং লাইট হোটেলে গিয়েছিলে? তিনি কি জানেন না? 6 বছর আগে আমি মেল মডেল হায়ার করেছিলাম, মনে করছেন আমার পার্সোনাল লাইফ অস্ত। এটা আমি এক্সপ্লেইন করতে পারি। 6 বছর আগে আমি মর্নিং লাইট হোটেলে গিয়েছিলাম, কিন্তু আমি তখন একটি ক্লাস রিউনিয়নে গিয়েছিলাম। কিছু অকহ খেয়ে ফিরে এসেছিলাম। সত্যি? ইসমাই মিথ্যা বলা হবে না। সত্যি বিশ্বাস না হলে কেজিকে জিজ্ঞাসা করো, সে তোমার সিস্টার। সে অবশ্যই মিথ্যা বলবে না। নাকি 6 বছর আগের সেই মহিলা? সত্যি হেয়েনশু নয়। মায়ের ওয়ার্ডের স্মৃতি এখান থেকে যেত কিভাবে ভুল হতে পারে? নার্স আপা, জিজ্ঞাসা করছি অ্যাডাল্ট ওয়ার্ড এ ব্লক কোথায়? adult ward এই লিফটে উঠে চতুর্থ তলায় ডান দিকে পৌঁছে যাবেন ধন্যবাদ নার্স আপা, আপনি খুব সুন্দর। বিদায়। আমার বড় নাতনি শেষে খুঁজে পেলাম বড় নাতনি ওইখানে দ্রুত দ্রুত ঢুকো মা, তুমি এখানে কেন? অপদার্থ ছেলে শেষে দেখা দিলে আমি ভেবেছিলাম তোমাকে কোনো মাস্টার রানী তার জালে ফেলে রেখেছে, বেরোতেই পারছে না। মা, তুমি কি বলছো? ইয়ানশু সেরকম নয়, তুমি যেভাবে ভাবছো। আমার কথা আটকিছো না, আমি বড় নাতনি খুঁজে যাচ্ছি। আজই খুঁজে পেয়েছি, তোমার মতো অপদার্থের কারণে আবার হারিয়ে যাবে। কি বড়নাতনি? আমার কোনো সন্তান নেই, তুমি তো জানো। বড় ছেলে ডিএনএ টেস্ট করা হয়েছে, তোমার বাইরে 2টি সন্তান আছে। মনে হচ্ছে 6 বছর আগে যে মহিলার সাথে শুয়েছিলাম সে হিয়েনশু নয়। তাহলে বাচ্চাগুলো কোথায়? বাচ্চা তো অনেক আগেই পালিয়েছে। শোনো, আজ যদি আমার বড় নাতনিকে খুঁজে না পাই, তোমাদের বড় নাতনি এটা আমার বাচ্চা। না, মা, দ্রুত প্রিন্সিপালকে ডাকো, দ্রুত। মা, তুমি জেগেছ? আসো ধীরে। মা, তুমি ঠিক আছো তো? ঠিক নেই। কোথায় ব্যথা? প্রিন্সিপালকে ডাকবো কি? কোথায় ব্যথা? হিজে ব্যথা। আমার বড় নাতনি কোথায়? মা, চিন্তা করো না, যখন বাচ্চাদের খুঁজে পাব আমি নিশ্চিত করব তাদের বাড়ি ফিরিয়ে আনব, আর সেই মহিলাকেও দেব যা প্রাপ্ত। প্রতিশোধ সবচেয়ে ভালো প্রতিশোধ হলো তুমি ও বাচ্চার মায়ের বিয়ে করা। অসম্ভব। তুমি কি সম্পর্ক ভেঙে দিতে চাও? মা, জোর করে পাওয়া জিনিসে মজা নেই। মজা আছে কি নেই তা আমি দেখি না, তৃষ্ণা মেটালেই হলো। তোমাকে অবশ্যই বাচ্চার মাকে বিয়ে করতে হবে। আমি এমন একজন মহিলাকে বিয়ে করব না যে ধন সম্পদের লোভে যে পরিবারে প্রবেশ করতে চায়। তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? যাও, হিয়েনশুকে নিয়ে এসো। মা, আমি তোমাকে বলছি, আজ হয় সে থাকবে, নেইলে আমি নেইলে সে। আমি কখনোই তাকে আমাদের বাড়িতে ঢুকতে দেব না। আন্টি,
দয়া করে আমাকে এই দুর্ভাগা মেয়েটিকে কিভাবে দ্য ট্রু লাভ বিটুইন ইউসাস বেস্ট স্টেপ রেডি কোনো ঝড় বৃষ্টি তাড়াতে পারবে না আন্টি আপনি যদি সত্যিই আমাদের আলাদা করেন তাহলে এই মেয়েটি কি এতটাই টাকার পিছনে ছোটে? তোমার নাম কি হেয়েন স্যার? আপনি কিভাবে জানলেন তুমি কি বললে? ইজের ইউহানসের দ্বারের দরজার মাধ্যমে স্ত্রী কি এর মানে কি? Riurus alfli mantan daitef mantinni alai jarv si many military sarando. তোমার মা জিহেঙ্গিয়ান সাই আমার অন্তরঙ্গ বন্ধু ছিল, পরে আমরা একসাথে বিয়ে করলাম। একসাথে গর্ভবতী হলাম। আমরা ঠিক করলাম যদি একটি ছেলে আর একটি মেয়ে হয় তাহলে আমরা তাদের বাগদান করাব। এটাই তো ব্যাপার পরে তোমার বাবা মারা গেলেন, তোমার মাও তার অনুগামী হলেন। তোমার দাদু তোমাকে কষ্ট দিতে না চেয়ে তোমাকে নিয়ে জেং হেং ছেড়ে চলে গেলেন। ইজের কানকানো আমার আর ইয়েনের এর ইচ্ছা ছিল আমার নাতির মা কি হবে। মা, আমার আর বাচ্চার মায়ের মধ্যে কোনো ভালোবাসা নেই। একসাথে থাকা, তাকে আবারও আঘাত দেওয়া হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, যখন বাচ্চার মাকে খুঁজে পাবো আমি অবশ্যই তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দেব। এবং আমি বিশ্বাস করি ইয়ানশু বাচ্চাকে ভালোভাবে দেখাশোনা করবে। আমি কি এই ক্ষেত্রে তৃতীয় পক্ষ? আমাদের মধ্যে চুক্তিভিত্তিক বিবাহ হয়েছে। যখন বাচ্চার মা ফিরে আসবে আমি জায়গা ছেড়ে দেব। সেই সময় আমার যথেষ্ট টাকা জমে যাবে। আপনি নিশ্চিন্ত থাকুন আন্টি, আমি অবশ্যই সেই বাচ্চার ভালো দেখাশোনা করব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। ঠিক আছে, আমরা বাচ্চার মাকে টাকা দিয়ে ক্ষতিপূরণ দিতে পারি। হতে পারে বাচ্চার মা ইতিমধ্যেই বিয়ে করেছে। শেষ, অবিলম্বে শেষ। বদমাস ছেলে, এখন থেকে তোমাকে শুনসুকে ভালোভাবে দেখাশোনা করতে হবে। সবাইকে জানিয়ে দাও 2 দিন পরেই শুভ দিন। আমরা ধুমধাম করে তোমাদের দুজনের বাগদানের অনুষ্ঠান করব। ঠিক আছে। কি হয়েছে? পিঠের ক্ষত আবার খুলে গেছে বলে মনে হচ্ছে। আমি দেখছি। এটা ঠিক হবে না। শোনো, আগেও তো দেখেছি। আমি এই মহিলার প্রতি প্রতিক্রিয়া দেখাচ্ছি। সত্যি কি সে আমার রোগ সারাতে পারবে? প্রিয়, কি কেনউথেনের একটি 6 বছরের ছেলে আছে। হে হে, তুমি কি ভুল করো? এটা কিভাবে সম্ভব? আমি কিভাবে ভুল করতে পারি? জন, জিন পরীক্ষার রিপোর্টে লেখা আছে লোহান সিকোয়েন্স বেন পিতামাতা সন্তানের সম্পর্ক হিচ ওয়ান কি হয়েছে মা? তুমি সেই বাচ্চাটিকে চেনো? অফ স্পিচ ট্রিপ সিপিটি হল দেশে হিয়েনশু। দেখে মনে হচ্ছে সেই মহিলা এবং বাচ্চাটিকে মরতেই হবে। আজ রাতেই আমি কাউকে পাঠিয়ে তাদের মেরে ফেল। হেন পরিবারের সম্পত্তি আমাদেরই হতে হবে। কি তোমাদের? তোমরা 3 জন এত চিন্তিত হয়ে গেছো, এটা আমার পিছনে কিছু করছো কি? বোন এটাকে নিবেন আর হেফে এর সাথে অগ্রা হচ্ছে, তালাক নেওয়ার কথা বলছে। আমি তো মিলিয়ে দিতে চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
মা এইমাত্র আমাদের তালাক না নেওয়ার জন্য বললেন। বোন, তুমি গতকাল হাসপাতালে গিয়েছিলে সেই শিয়ালটার খোঁজে কি হলো? রোহাতে আয়। সে আমার পছন্দের বউ, সে আমার কি জানিয়েন সি আয় ইয়াইজ গেট শুইতেন শেষা ওই কুতি জেনিয়েন্সে এর মেয়ে নাকি? আচ্ছা, ইপুট রিহানন শুভুব বাগদানের অনুষ্ঠান 2 দিন পরে রাখছি। এখন তুমি দেখো, সাজিয়ে দিও। কি করব মা? সেই মেয়েটাকে ঘরে ঢুকতে দিতে পারি না। মা, যদি হেয়ন্স বাগদানের জায়গায় অন্য পুরুষের সাথে শুয়ে থাকে, ডর তোমার মানে আমার উপর ভরসা রাখো। আমি হেয়ন্স ওই কুত্তিটাকে সমাজে হে করব, জীবনে মরতে দেব না। তোমাকে নিয়ে হাসি পায়। আমিও জানি না, হয়তো গত রাতে ঠান্ডা লেগেছে। তোমার মাথার ভেতরের নোংরামি সব বের করে ফেলো। সুজাবো, তুমি আমাকে এক বড় আঘাত দিলে। তুমি আমাকে ভালোবাসো না। সত্যি রূপ দেখে বন্ধু ভুলে যাওয়া মেয়ে। এলো। বস ভালো আছেন? বস বাইরে যাচ্ছেন? বস কি আদেশ দেবেন? এই কার্ডে কোনো লিমিট নেই, ইচ্ছে মতো খরচ করো। হঠাৎ এত সুন্দর লাগছে কেন? এটা তো দ্বিতীয় ব্ল্যাক কার্ড। সত্যি? আমাকে দাও। তোমার পকেট খরচের জন্য। আরো সুন্দর লাগছে। বস বিদায়। সুজাবো, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। কি সারপ্রাইজ? তুমি এত গোপনে কি ষড়যন্ত্র করছো? বাচ্চারা দেখবেন না। এটা আবার কি? বাচ্চাদের জন্য উপযুক্ত নয়। কি ভাই, আমার ভাইকে জিতানোই মূল বিষয়। তবুও আমি পারবো না। যে কোনো উপায়ে। দেখ, সেক্সি এবং নির্মলতা একসাথে। কোনো পুরুষই ইউনিফর্মের মোহ থেকে বাঁচতে পারে না। তোমাকে তার কিডনি জিততে হবে। পেট নয়। যাই হোক, সৌভ আয়ারডিংসমেন্টিস ভেরি তোমার ব্যক্তিত্বের সাথে মেলে। না না, আমি পারবো না। ইউনিফর্ম প্লে পছন্দ না, কোনো সমস্যা নেই। ফোন করে মল থেকে আরো কয়েকটি সেট আনাও, তোমার পছন্দ মতো বেছে নাও। আশা করি কি আমাকে কিছু সাধারণ জামা কিনে দেবে। আশা করি আমার ভাই আমার ভালো উদ্দেশ্য বুঝবে। এবং আমাকে কিছু হারমেস কিনে দেবে। তাহলে আরো ভালো হবে। আমাদের কোম্পানির এই বছরের লাভ বৃদ্ধি অনেক বেশি। ভালো দিক হলো আমি জীবন্ত ইজামা রাজাকে হাসতে দেখেছি, সত্যি জীবনে প্রথমবার। মনে হচ্ছে কিছু ঘটছে। আমার ধারণা এটি একজন পুরুষ। ভবিষ্যতের প্রেসিডেন্ট ম্যাডাম প্রেসিডেন্টকে মেসেজ দিচ্ছেন। ফাইনালি। কি আমি কি বিশাল খবর দেখছি। প্রেসিডেন্ট ফাইনালি বিয়ে করতে যাচ্ছেন। ফাইনালি। চালিয়ে যাও। ঠিক আছে, আমরা এই বছর আরো জোর দিতে পারি। দ্বিতীয় এবং চতুর্থটি নাই। সুকিও গুজান রিজান। ঠিক আছে। মামি খুব সুন্দর। প্রিন্সেস মামি, এখানের সব জামা একবার পরতে পারো আমাকে দেখানোর জন্য? অবশ্যই পারো, তাহলে আমি বদলাই।
এই প্রিন্সেস একজন নাইট আপনার সেবা করতে চায়। সুমুজান উদযাপন। পছন্দ কোন রনের বস্তা আমি ব্যবহার করতে পারি। তোমার পছন্দের বস্তা দিয়ে তোমাকে চুরি করে নেব। ভাইকে ওয়ারশিপ করো না, ভাই শুধু একটি লেজেন্ড। Artu Chanko, Spenderishanan Kenjiniarsio. Godmother, আমি কাজ করি, তুমি নিশ্চিন্ত থাকো। যখন সু বেবি আমার বাছাই করা যুদ্ধের পোশাক পরবে, তখন আমার ভাইকে ভয় পাবো না। আহ! তোমার ভাইয়ের রোগ সেরে যাবে পরের বছর। আমরা 3টি বাচ্চা পাবো। সেই সময়ে আমি সম্পূর্ণ সন্তুষ্ট হব, গডমাদার। নিশ্চিন্ত হও, গোপনে বলছি। সু বেবি সে সহজে গর্ভধারণ করতে পারে। এই 3টি বাচ্চা নিশ্চিত। বাটলার, যাও ছেলের ঘরে কিছু প্রেমের সুগন্ধি জ্বালাও। ভগবানের কাছে প্রার্থনা করি আমার ছেলে আবার শক্তিশালী হোক। প্রেসিডেন্ট, আমি সত্যি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু বিপক্ষ। হ্যাকার র্যাঙ্কিংয়ে শীর্ষ 5-এর মধ্যে আছে। স্পেড যে আমি জানি না কেন। সে হঠাৎ আমাদের সাবসিডিয়ারি কোম্পানিতে আক্রমণ করল। তা আইপি অ্যাড্রেস খুঁজে পেয়েছো? পাইনি। সে সমগ্র দেশে একমাত্র। সব সিগন্যাল জাম করতে পারে এমন একটি কম্পিউটার ব্যবহার করছে। আমরা তার ঠিক অবস্থান জানতে পারছি না। তোমাকে একদিন সময় দিচ্ছি এই সমস্যার সমাধান করতে। জি, কাজ সম্পন্ন করার গ্যারান্টি দিচ্ছি। যাও। তুমি নিশ্চিন্ত থাকো, আমার হ্যাকিং দক্ষতা কেউ ভাঙতে পারবে না। তুমি কোড লিখতে পারো? হ্যাঁ, কোড লিখতে মজা লাগে। চুয়ান বেবি এটা খুব পছন্দ করে। যদি চুয়ান বেবি সত্যিই আমার সন্তান হতো, কত ভালো হতো। খড্ডি, পারবেন। সবচেয়ে ভালো শিক্ষক আমার চেয়ে ভালো। ইসবের নির্মিত। বাবাকে খুশি করাই ভালো। তাহলে আমি তোমার মাম্মিকে খুঁজতে চাই, তুমি তাড়াতাড়ি ঘুমাও। ঠিক আছে, গুড নাইট বাবা। এটা আমি নই। তাহলে তুমি এই ধরনের খেলা পছন্দ করো? এটা আমি নই। তুমি কি ইউএন শু? আমি চেন প্রেসিডেন্টের কুজিনের স্ত্রী, ডু চিজি। হ্যালো। এটা চেন পরিবারের নিয়ম নতুন বুকে বিয়ের আগে। এই কাপ শান্তির চা পান করতে হবে, এর অর্থ হলো সারা জীবন সুখে থাকা। ঠিক আছে। এই চা পান করো। তুমি শুধু অপেক্ষা করো আগুনে পুড়ে যাওয়ার জন্য। কেমন, সে কি পান করেছে? পান করেছে। ভালো। তারপর হেইবাওকে ভিতরে পাঠাও, চাল ভাত হয়ে যাওয়ার পর। আমি দেখতে চাই এই নেছাটা কিভাবে ঘরে ঢোকে। কে নেবে একটি অবিত্র মহিলাকে? তারা শুধু বাউকে ক্ষতি করতে চায়। না, একদম না। এই ডিও 4 বছর আগে এই ইউনশু এবং চেন স্যারের একটি সন্তান ছিল। তাতে কি? এই ঘটনা ঘটার পর কেউ বিশ্বাস করবে না। সন্তানটি চেন পরিবারের জ্যেষ্ঠ সন্তান, সে শুধু একটি বেস্টার্ড হতে পারে। সু বাউয়ের সন্তান, জিও হানের।
তোমরা এই সুরা আমরা চেন পরিবার তোমাদের এত ভালোবেসেছি, খাওয়াইছি, তোমরা আমাদের সাথে এমন করেছ আর আমার নাতিকে ক্ষতি করতে চাও। হ্যাঁ, তাতে কি? তুমি এই বৃদ্ধমার, তুমি আগেই মরে যেতে পারতে। তুমি আমার সম্পদ অর্জনে বাধা দিও না। প্রিয়ে, আমরা তাকে উপেক্ষা করি এই বৃদ্ধ মরকে। আমার পরিকল্পনা নষ্ট করতে দিও না। তুমি তুমি কি করতে চাও? চেন মাতাজি, কেউ আছে? বাঁচাও। চেন মাতাজি। সুবাও, মাতাজি, আসলে তোমার 2 সন্তান। হ্যাঁ, আমাদের মাতাজি, তোমার 2 সন্তান। হ্যাঁ, আমাদের মাতাজি, তুমি জাগো। দ্রুত মাতাজিকে হাসপাতালে নিয়ে যাও। উঠিয়ে নাও, কক্ষে নিয়ে যাও দেশের সেরা সার্জনকে। আমার জন্য আনো, খুব দ্রুত। দ্রুত। তুমি কি করছো? অবদার্থ, আমার খালা তোমার সাথে এত ভালো ব্যবহার করলো আর তুমি সাহস করলে আমার খালাকে হত্যা করার? কি তাও? হত্যা? আমি নই, আমি যখন এসেছি বৃদ্ধা তুমি আমাকে অজ্ঞান হয়ে পড়েছেন। তুমি এখনো বলছো তুমি নও? আমি নিজের চোখে দেখেছি। তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ। কি হয়েছে? আমি এইমাত্র নিজের চোখে দেখেছি সে খালাকে ধাক্কা দিয়েছে। তোমরা মিথ্যা অপবাদ দিচ্ছ। অবদার, আমার খালাকে ফাঁসাতে চেয়েছ, এখনো মিথ্যা বলছো? তুমি বলছো আমি তোমাকে অপবাদ দিচ্ছি? আমাদের এক লোককে সবাই তোমাকে অপবাদ দিচ্ছে। হ্যাঁ, সে একজন খুনি। সবাই তোমাকে অপবাদ দিচ্ছে। হ্যাঁ, সে একজন খুনি। বৃথা এই বাগদানের অনুষ্ঠানের জন্য 5 লাখ খরচ করে জায়গা সাজিয়েছিলেন, আর ফল কি? এত বড় অপরাধ। সত্যি কি তার নাম? আমার মতে তার মত সাপের মতো মানে বিষাক্ত মহিলাকে নগর থেকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, নগর থেকে বের করে দাও। তোমরা দুজন তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাও, আমি চাইছে জেলে বুচে মরুক। লেট মে গো ইমা। সত্যতা না জানা পর্যন্ত তোমরা আমাকে কোনো শাস্তি দিতে পারবে না। তুমি আমার কাজিনের মাকে হত্যা করেছ, আমার খালাকে। তুমি এখনো আশা করছো আমার কাজিন তোমাকে বাঁচাবে? আমাকে ছেড়ে দাও। তোমাকে ছেড়ে দেব? এই অপদার্থ, জেলে গিয়ে অপরাধ স্বীকার করার জন্য অপেক্ষা করো। কে তাকে স্পর্শ করার সাহস করবে? আমাকে ফাঁসানো হয়েছে। আমি বৃদ্ধাকে হত্যা করিনি। কে করেছে? খালাকে ধাক্কা দিয়েছে, তুমি তাকে মারো। তুমি মারেছো? হ্যাঁ, ওই ধরনের মহিলার হাত পা ভেঙে দেওয়া উচিত। এবং Chefen, তুমি পাগল হয়েছ? নিউমি জানিয়াটি উইহোইল সমুদ্র। এই শিয়ালি তোমাকে কি মন্ত্র দিয়েছে? খারাপ মহিলা আমার মা শিজালি নয়, আর নিশ্চয়ই
দাদিকে হত্যা করেনি। চুপ কর, বড়দের কথা বলার সময় তোমার মত বেজাত কথা বলার অধিকার নেই। এখনি চলে যাও। নিয়মই নেইসন তুয়াব। এটাও আমার হেয়ুন সুসন্তান। আরও আছে। আমি আবার বলছি, আমি বুড়িমাকে হত্যা করিনি। প্রমাণ কোথায়? আমি চেন লুহান। আমি তোমাকে এত বিশ্বাস করেছি, তুমি আমাকে ঠকাতে পারবে না। নাকি? না হলে এখানে সময় নষ্ট করছো কেন? ঠিক আছে, আজ আমি যদি প্রমাণ দিতে পারি তোমাকে আজ আমার উপর মিথ্যা অপবাদ দেওয়ার জন্য মাথা নত করে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে, আজ তুমি যদি অলিবি প্রমাণ করতে পারো, আমি শুধু তোমাকে ক্ষমা চাইবো না, 3 বার মাথা নত করব। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করলেও তাদের চামড়া ছাড়িয়ে নেব, না হলে তারা আমাকে এবং বাচ্চাকে আরো বেশি উৎপীড়ন করবে। করতে হবে না। মাছটা ফাঁদে পড়েছে। তুমি কি সিসিটিভি দেখাতে বলবে? এখানে তো কোনো সিসিটিভি নেই। যদি আমি বলি আছে, এখানে সিসিটিভি নেই, পুরানো বাড়ির সবাই জানে। এখানে নেই মানে ইউনসুর গায়ে নেই। ইউনসুর কিয়াওয়ের ব্রোচে লুকিয়ে আছে নাইটিঙ্গেল ক্যামেরা। যে কোনো সময় সিসিটিভি দেখানো যায়। নাইটিঙ্গেল সিস্টেম সিসিটিভি, সেটা তো মিলিটারি সিস্টেম। শুধু ছবি নয়, শব্দও শোনা যায়। শুনেছি এই সিসিটিভি নাকের মতো ছোট, খালি চোখে, খুঁজে পাওয়া যায় না। জুয়েন বাবু, তোমার উপর নির্ভর করছি। Why are you? একটি নির্দোষ। বাবা দেখো, Sumsters, Chen, I would for formant. এখন can be minor causes. না, I'm POS. I'm POS. তোমাকে তোমার প্রতিশ্রুতি রাখতে হবে। Why? Spender Trisley has nothing to do with it. সবকিছু স্পেস স্টাডি স্পিচ জিস্টে সেট আপ। আমি বৌদিকে ভুল বুঝেছিলাম, আমার সাথে সত্যিই কোনো সম্পর্ক নেই। কিং ইউজান, এটা তুমি। চুপ কর, তুমি এই নোটস কিং ইউজানকে উস্কানি দিয়েছে, তোমার বৌদিকে অপবাদ দিয়েছে, এখনো জবাব দিচ্ছে। এখনই গিয়ে তোমার বৌদিকে মাথা নিচু করে ক্ষমা চাও। ক্ষমা চাইছি। আমি কি তোমাকে উঠতে বলেছি? আমার মহিলাকে ওষুধ খাওয়াতে বল, সে আজ 1 কাপ খেয়েছে। তুমি আমাকে 10 কাপ খাওয়াবে। না, আমি খাব না। ভাই, এটা করা যাবে না। ওই এখন গর্ভবতী। বৌদি, তুমি দেখো, ওই তোমার কাছে ক্ষমা চেয়েছে, তুমি তাকে ছেড়ে দাও। না হলে আমাকে জোর করে খাওয়াও। নিয়ে যাও। আমি নিজে যাব। ধন্যবাদ গোল্ডেন ড্যাডি, আজ আমার পাশে দাঁড়িয়েছ। ড্যাডি তুমি এখন মির পাশে দাঁড়িয়েছ, সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে। আমি বড় হয়ে ড্যাডির মতো একজন মানুষকে বিয়ে করব। জিন বাও, তোমার বয়স কত? এখনই বিয়ের কথা ভাবছো? সুবাও, আমি বড় হয়ে ড্যাডির মতো হব, তোমাকে রক্ষা করব। ভালো জুয়ান বাও, তুমি সত্যিই মমির ছোট্ট কম্বল। খারাপ খবর, বাট মার অবস্থা খুবই খারাপ। এই দাদিটা খুব পরিচিত মনে হচ্ছে।
ইটেইচের গর্গের কমান্ডেস টাইম। চেন স্যার, বর্মার মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাড়াতাড়ি খুশানি জুটমি করে রক্তপাত বন্ধ করতে হবে। না হলে প্রাণহানির সম্ভাবনা আছে। আসলে দাদির খোঁজানিজটমির প্রয়োজন নেই। তুমি কার বাচ্চা? তুমি কথা বলার সাহস করো? বাদ্যের বিষয়। তোমরা দেখ, দাদির রক্তে কালো এবং নীল মিশ্রিত আছে। এটা স্পষ্ট যে বিষক্রিয়ার কারণে রক্তপাত হচ্ছে। আমি একটি মেডিকেল পরিবারে জন্মগ্রহণ করেছি। আমি নানচেংজের বিখ্যাত সার্জন। লোকেরা আমাকে সার্জিক্যাল মাস্টার বলে। আমি কি তোমার মতো একটি ছোট মেয়ের কথা শুনব? তুমি আসলে বড়রা শিশুদের উপর অত্যাচার করছ। কে? আমি কেউ নেই। শুধুমাত্র প্রজাতিক পাকলেরা, ডিডিআইসিকে, আনিংসুইস। দাদু বলেছেন তিনি কাউকে বিরক্ত করতে চান না। বাইরে গেলে তার নাম বলতে নেই। তুমি কার বাচ্চা? শেষ পর্যন্ত তোমার মধ্যে একটু শিষ্টাচার নেই। তারা আমার সন্তান। আমি সিং বাও এর মা হিসাবে তাকে সম্পূর্ণ বিশ্বাস করি। সিং বাও আমার দাদুর কাছ থেকে চিকিৎসা ও রোগ নির্ণয়ের শিক্ষা পেয়েছে। কখনোই ভুল করেনি। চেন স্যার, অনুগ্রহ করে অপ্রাসঙ্গিক লোকদের বের করে দিন। বৃদ্ধার চিকিৎসার সেরা সময় নষ্ট করবেন না। সিং সিং ড্যাডি, তুমি সিংবাওকে বিশ্বাস করবে, ঠিক? সিং সিং ড্যাডি, তুমি সিংবাওকে বিশ্বাস করবে, ঠিক? না। হে ইউনশু, তুমি একটা বাচ্চা নিয়ে এখানে কি আস্ফালন করছ? আমার বোনের স্বাস্থ্য সবসময় ভালো ছিল, আমি তার যত্ন নিতাম। কি বিষক্রিয়া? বিষক্রিয়া আছে কি না পরীক্ষা করলেই জানা যাবে। ঠিক আছে, তুমি যদি প্রমাণ করতে পার, আমি কালই তোমার শিষ্য হব। দেখ, রূপার সুচ কালো নীল হয়ে গেছে। এর মানে দাদি অনেক আগে থেকেই বিষক্রিয়ায় আক্রান্ত। আমি ভেবেছিলাম কি উচ্চ পর্যায়ের পরীক্ষা পদ্ধতি। রূপার সূচ রক্তের সংস্পর্শে এলেই কালো হয়ে যায়। এটা বিশেষজ্ঞরা আগেই প্রমাণ করেছেন। তাহলে যদি আমি দাদিকে সুস্থ করে তুলতে পারি? তুমি কখনোই সুস্থ করতে পারবে না। চেন স্যার, তুমি যদি এই বাচ্চাকে চিকিৎসা করতে দাও। কোন সমস্যা হলে আমি কোন সাহায্য করব না। জিয়াওহান, সে তোমার মা। তুমি কিভাবে একটা বাচ্চার কথা বিশ্বাস করলে? একটা বাচ্চার কথা। সিং সিং, তুমি নিশ্চিত তুমি সুস্থ করতে পারবে? অবশ্যই সিংবাও এর উপর ভরসা রাখ। তুমি খুনি হয়ে আছ অচ্ছর বসে। আমি দাদিকে মারিনি, দাদি বিষ বের করছেন। দাদি বিষাক্ত রক্ত বের করে দিলেই সব ঠিক হয়ে যাবে। বেশ, তোমরা তিনজনই অশুভ যে তোমাদের পায়ে। সত্যি ভাগ্য খারাপ। সিংবাও অশুভ নয়, আর কিছুক্ষণ দাদির বিষ সম্পূর্ণ বের হয়ে যাবে। আমাদের সিংবাও কোনো অশুভ নয়। তোমরা সিংবাওকে অপবাদ দিয়েছ। সিংবাওকে ক্ষমা চাইতে হবে। আমি খুনিকে ক্ষমা চাইব? কখনোই না। আমি তোমাদের বিরুদ্ধে মামলা করব। তোমরা আমার সুনিষ্ঠ ক্ষতি করেছ, আমি তোমাদের জেলে পাঠাব। কে আস? তাদের তিনজনকে বের করে দাও। বেশ হয়েছে। সিং সিং ঠিক বলেছে, সে মিথ্যা বলেনি। তুমি কি বলতে চাইছো? মায়ের মুখে রং ফিরে আসতে শুরু করেছে। এখন কি আমাকে বিশ্বাস করছো? ওটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না। ডাক্তার লয়, তুমি চলে যেতে পারো। চেং বেবি কাঁদো না। তাহলে মামিকে বলো। চেন ঠাকুরমা, কখন জাগবেন? ঠাকুরমার আঘাত তেমন গুরুতর নয়, কিন্তু ঠাকুরমার মাথায় আঘাত লেগেছে। তাকে জাগাতে হলে তার গুরুত্বপূর্ণ জিনিস বা ঘটনা দিয়ে উদ্দীপিত করতে হবে। মামি, ঠাকুরমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? তুমি কি জানো? বাচ্চা। সেই দুই বাচ্চা। সমস্ত নেটওয়ার্কে তথ্য প্রকাশ করো। সেই দুই বাচ্চাকে খুঁজে বের করো, বিশেষ করে সেই সময় হোটেলের কর্মচারী। মাটি খুঁড়ে হলেও তাদের বের করো। জি খ্যান স্যার, বাচ্চাদের সম্পর্কে কোন তথ্য আছে কি? বাচ্চাটির কোনো ছবি আছে কি? এটা সেই ছবি যা ঠাকুরমা প্রতিদিন দেখতেন। সেই দুই বাচ্চার ছবি কোথায়? এই ছবিটা অন্ধকারে তোলা, বেশিরভাগ অংশ গাছ দ্বারা ঢাকা। কেবল এটা। তোমরা সত্যি বলছো? অন্য কোনো কাছে কি? না। দাদু, এই ছবিটা কোথা থেকে এসেছে?
মনে পড়েছে এইচবিটা সেই একমুখী রাস্তার মোড়ের হক এইচবি। এইচবিটা ঠাকুরমা 30,000 টাকা দিয়ে কিনেছিলেন। 30,000? ধনী বাবা, তোমাদের পরিবার তো সত্যিই ধনী। তাড়াতাড়ি ডানক্সি রোডে সেই রাতের সমস্ত ক্লিয়ার ফুটেজ আমাকে দাও। কোন লাভ নেই, ডানক্সি রোডের তো অনেক দিন ধরে ওকে জো একদম সংরক্ষণের ক্ষমতা নেই এইচবিটা। ভাব বিনিময় টাইম। ভালো হয়েছে, জেন ভগবানই আমাকে সাহায্য করছেন। এতে কি এমন কঠিন আছে? আমাকে একদিন সময় দাও, আমি মনিটরিং ডাটা পুনরুদ্ধার করতে পারব। চুয়ান বাবু, তুমি সত্যি এটি করতে পারবে? অবশ্যই, আমি তো স্পেড জ্যাক। জুয়ান বাবু, মামি তোমাকে বিশ্বাস করে, তুমি সেরা। মামি সিং বাবুকেও চাই। ঠিক আছে, আমাদের সিং বাবুও সেরা। সে পুনরুদ্ধার করতে পারে। হে ইমনশু এই কুৎসিত মহিলা, সে আসলে কে? না, এটা হবে না। আমাকে অবশ্যই হে ইমনশুকে সরাতে হবে। আয়ান্ডের টেরুয়া ফেস স্টান্টলে মনিটরিং ডাটা পুনরুদ্ধার। আজ তোমাকে ধন্যবাদ। কোনো সমস্যা নেই, গোল্ডেন ড্যাডির জন্য কাজ করা আমার দায়িত্ব। যা করা উচিত। তুমি কি চাও? গোল্ডেন ড্যাডি কি পুরস্কার দেবেন? যেহেতু গোল্ডেন ড্যাডি পুরস্কার দিতে চান, তাহলে আমাদের বেতন কি? এই মহিলা আগের মতোই টাকার পিছনে পড়ে আছে। আজ থেকে মাসে 5 লাখ টাকা কেমন? দ্বিতীয় পক্ষ কি সন্তুষ্ট? 5 লাখ? ধনী হয়ে গেলাম, ধনী হয়ে গেলাম। ধন্যবাদ গোল্ডেন। স্বামী, ধন্যবাদ স্বামী। আজ যদি তুমি আমাকে সাহায্য না করতে। ইয়াস ইয়াস পে। নড়াচড়া করো না। তোমার খালা এসেছেন। স্বামী, দেখো সে চলে গেছে কিনা। চলে গেছে। সত্যি খুব দুঃখিত, যদি তোমার খালা না আসতেন। আমি এমন করতাম না। আমি জানি। তাহলে আজ রাতে আমি কোথায় থাকব? আজ রাতে তুমি আমার ঘরেই থাকো। এইটা ভালো না। তুমি আর আমি একই বিছানায় আগেও তো ঘুমিয়েছি। সেই রাতে তুমি আমাকে জোর করেছিলে। তুমি কি সেই রাতের কথা বলতে সাহস কর? তুমি উপভোগ করছো না। না না, তুমি একদমই দক্ষ নও। হিয়েনশু, তুমি কি বলছো? এত সাহস করে বলতে পারো? গোল্ডেন ড্যাডি একদমই দক্ষ নন। আমি কি সত্যি এত খারাপ? চাল্লুহান, আমি কি হয়েছে? হাসপাতালে যাবে? চাল্লুহান, কি হয়েছে? হাসপাতালে যাবে? আজ কি 15 তারিখ? হ্যাঁ, 15 তারিখ। কি হয়েছে? 15 তারিখ আমার পিরিয়ডের দিন। বাঁচাও, বাঁচাও। স্যার, এটা নতুন করে বানানো গুড়ের পানি। এত দেরি কেন? ক্ষমা করবেন স্যার। বেরিয়ে যাও। কি হচ্ছে? এইবারের পিরিয়ড এত ব্যথা কেন? মুখ খোল। গুড়ের পানি তৈরি হয়েছে। এটাই কি কেউ যত্ন নেয়ার অনুভূতি? মনে হচ্ছে খারাপ না। অবশেষে সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে। ড্যাডি শীঘ্রই তার বাচ্চাকে খুঁজে পাবে। নিমিংয়েও আসলেই ওই দুইটা বাচ্চা আসলে আমার ভাগ্নির সন্তান।
কে মেঝেতে তেল ঢেলেছে? তেল। খারাপ খবর। অভি মেরামত করা ডেটা গেল, সম্পূর্ণ গেল। কি করছো? মুখের পানি মুছে দাও। আমি এখন তোমাকে চুমু দিতে পারি? না, পারবে না। সেটা তোমার হাতে নেই। ড্যাডি, মাম্মি। আর্টিডিউয়ান, এত কষ্ট পেয়েছো? কে তোমাকে কষ্ট দিয়েছে? ড্যাডি, সব আমার দোষ। মনিটরের ডেটা আমি রাখতে পারিনি। নেন। অভ্যন্তরীণ সিয়ন। উইল। কম্পিউটার নষ্ট করে দিয়েছে। কে মেঝেতে তেল ঢেলেছে? আমি তাকে ধরে ফেলব। যখন ধরে ফেলব তখন তাকে শাস্তি দেব। 1,00,000 শব্দের জবাবদিহি লিখতে দেব। ঠিক আছে বাবা, জানি এটা চুয়ান বেবির দোষ না। কিন্তু বাবা, ডেটা শুধুমাত্র একবার রিকভার করা যায়। দ্বিতীয়বার রিকভার করা সম্ভব না। দুঃখিত বাবা। কোনো সমস্যা নেই। আমি কি এখনই সহকারীকে হোটেল কর্মীদের খুঁজে বের করতে বলিনি? আমাদের শীঘ্রই নতুন সূত্র পাওয়া যাবে। সটি। স্যার, আমি সেই স্মজের হোটেল কর্মীকে খুঁজে পেয়েছি। ভালো, এখনই আসো। কোনো সূত্র পাওয়া গেছে? তাহলে তুমি যাও, যাও এবং সেই 2 শিশুকে নিয়ে আসো। বাবা, আমি তোমার সাথে যেতে চাই। তুমি চুয়ান বেবিকে নিয়ে যাও। এভাবে সে মনে মনে আরাম বোধ করবে। চলো আমরা যাই। মাম্মি, শিং বেবি ক্লান্ত। তাহলে আমরা ঘুমোই। গুড নাইট মাম্মি। কি কি হয়েছে? শু বেবি, দ্রুত আসো। এখানে অনেক সুন্দর পুরুষ মডেল আছে। 180 সেমি। 8 প্যাক আয়াবস, উগ্র এবং মিষ্টি উভয়ে। তুমি কোনো বাড়িতে আছো? আমি সেই নাইট মার্কেট বারে আছি। তুমি দ্রুত আসো। তুমি শান্ত হয়ে থাকো, নড়াচড়া করো না। আমি তোমাকে নিতে আসছি। হয়েছে। আসো আসো আসো, আমি তোমাকে বলছি আজ রাতে সবাইকে পান করতে হবে। পালিয়ে যাওয়া যাবে না। আমার প্রিয় বাবা, এত বেশি পান করলে কেন? শু বেবি, তুমি আসো আসো। দেখ, এই নাইট ক্লাবের পুরুষ মডেল কি খুব সুন্দর না? আসো, এই অ্যাব স্পর্শ করো। না। কি বেবি, তুমি ভুলে গেছো যে আমি এখন তোমার ভাইয়ের মহিলা? যদি সে জানতে পারে তুমি আমাকে এখানে পুরুষ মডেল স্পর্শ করতে নিয়ে এসেছো, তাহলে সে আমাদের সবাইকে। না না, যদি আমার ভাই জানতে পারে পুরুষ মডেল স্পর্শ করা, সে নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে। তাই আমরা দ্রুত ফিরে যাই। কোন সমস্যা নেই, আমি আরেকটি পান করব। বস, আমি দেখেছি। তুমি আমাকে যে মেয়েটাকে ঘুমাতে বলেছিলে, কি? তুমি কোথায় দেখেছ? সে এখনই বাড়িতে আছে। অগদেল বখাটে ছেলের ঘেরাওয়ে আটকা পড়েছে। সত্যি কঠিন খোঁজার পরে সহজে পাওয়া গেল। তুমি তাকে যেভাবে খেলাও না কেন, আজ রাতেই তাকে এই দুনিয়া থেকে উধাও করে দাও। 2 বাচ্চা মা হারাবে। তাদের হাতের মুঠোয় আনা তো মুহূর্তের কাজ। সেটা তো সমস্যা না, কিন্তু টাকার ব্যাপারটা। তুমি কত চাও? 1 লাখ। আমি তাকে পুরোপুরি গায়েব করে দেব। ঠিক আছে, ডিল।
তুমি এক তাড়াতাড়ি কিভাবে পান করবে? মধ্য দেবতা। তাহলে চিচার্স আরেক গ্লাস। চিয়ার্স। বাড়ি যাওয়া যাবে? না, আমি আর পান করব না। কি বেবি? আমি আরেক গ্লাস পান করব। পান করতে পারো। ঠিক আছে, এখন শান্ত হয়ে আমার সাথে বাড়ি চলো। সাহায্য। চলো আমরা বাড়ি যাই। বাড়ি? ঠিক আছে, বাড়ি। আমরা বাড়ি গিয়ে আরো পান করব পান। চিচার্স, ঠিক আছে, 5 গ্লাস। কোথায় আছ? তোমরা কয়জন? চলে যাও। তুমি কে? তুমি বেশ সক্রিয়, কিন্তু আমি তোমার প্রতি আগ্রহী নেই। তবে তোমার পিছনের এই মেয়েটা, তুমি কি করতে চাও? তুমি জানো আমি কে? তুমি তো দক্ষিণের সেরাভেনি, সেনলোহেনের বাগদত্তা। যেহেতু তুমি জানো আমি কে, তাহলে এখনই চলে যাও। ওই সেনলোহেনের বাগদত্তা। আমি এখনো খেলিনি। আজ চেষ্টা করা যেতে পারে। দৌড়াও। আরো দৌড়াও। তুমি এদিকে আসো না। আমি অনেক কিছু পারি। সতর্ক হও, আমি তোমাকে পঙ্গু করে দেব। আমি খুব ভয় পাচ্ছি। বদমাইশ মেয়ে। ফোন ধরো ভাই, দ্রুত ফোন ধরো। 6 বছর আগে আমার রুমে ভুল করে ঢোকার মেয়েটার খোঁজ পেয়েছি। সেন্সার মেরামত করা সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যাচ্ছে। 800 নম্বর রুমের অতিথি ছিল, কিন্তু 6 বছর আগের রেকর্ডে শুধু ফোন নম্বর পাওয়া যাচ্ছে। এটা সম্ভবত সেই মহিলার রেখে যাওয়া জিনিস। আমার ফোন ফেরত দাও। ড্যাডি, আমি আপনার বাচ্চার মায়ের খোঁজ পেয়েছি। সে কি সেখানে কাজ করে? নাইট লাইফ বারে চলো। তুমি কি করতে চাও? এসো না, আমাকে স্পর্শ করো না। বদমাইশ মেয়ে। ভাই, সে কিভাবে জানলো আমরা এখানে আছি? ড্যাডি, আপনার বাচ্চার মা দ্বিতীয় তলার ডান দিকের কক্ষে আছে। এটা কি সেই কক্ষ? লোকেরা ভিতরে আছে। ওরা কি আমাকে বাঁচাতে এসেছে, চেন?
ফাইন। খারাপ খবর, শুভকে অপহরণ করা হয়েছে। তুমি কি বলছো? কে তাকে অপহরণ করেছে? জানি না, আমি তাকে বলেছিলাম বাড়িতে আসতে, তারপর একজন পুরুষের সাথে দেখা হলো। তারপর ইউংশুকে অপহরণকারী কেমন দেখতে? শারীরিকভাবে শক্তিশালী, মুখে হিংস্র ভাব। আচ্ছা, তার ডান হাতের বাহুতে একটি বিচার টাটু আছে, বয়স 30-40-এর মধ্যে। ড্যাডি মায়ের কিছু হয়ে গেল না তো? আমি মাকে খুঁজতে চাই। সবাইকে জানিয়ে দাও একদিনের মধ্যে। আমি ইউংশুর অবস্থান জানতে চাই। জি স্যার। চিন্তা করো না, ড্যাডি নিশ্চয়ই মাকে নিরাপদে উদ্ধার করবেন। তুমি ভালোর জন্য প্রার্থনা করো ইউংশু যেন নিরাপদে থাকে। না হলে ভাই বোনের সম্পর্কের কথা ভাববো না। দুঃখিত দাদা, আমি সব বেবিকে রক্ষা করতে পারিনি। ড্যাডি আমি মামির অবস্থান খুঁজে পেয়েছি। প্রেসিডেন্ট ম্যাডামের ঠিক অবস্থান পাওয়া গেছে। কোথায়? ম্যাডাম এখন শহরের নদীর পাশের একটি পৃথক কারখানায়। ম্যাডামকে অপহরণ করেছে হেইবাও নামের একটি গুন্ডা। লোককে মার্ডার করার জন্য 5 বছরের জেল হয়েছে। গত মাসেই জেল থেকে ছাড়া পেয়েছে। ঠিক আছে, চলো। ড্যাডি আমিও মামিকে বাঁচাতে যাব। না, তুমি যেতে পারবে না। বাড়িতে ভালো করে থাকো। তুমি এখানে তাকে দেখো, সে যদি হারিয়ে যায়। তোমাকে জবাবদিহি করতে হবে। দাদা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি অবশ্যই সুজান বেবিকে ভালো করে দেখব। দাদা, ওই মেয়েটি খুব সুন্দর। মেরে ফেললে খুব খারাপ লাগবে। বরং আমাদের সাথে খেলি। এই ছেলে তোমার সাথে এর কি সম্পর্ক? খেলতে হলে আমাদের দাদা আগে খেলবে। চলে যাও, চলে যাও। জেগে উঠেছ? টাকা, তুমি কত টাকা চাও? আমার স্বামী চেন রুহান। তুমি কত টাকা চাও? আমরা সব দিতে পারি। টাকা? কেউ আমাকে 1 লাখ দিয়েছে তোমার সাথে সোজার জন্য। তুমি কি মনে করো আমি টাকার জন্য করছি? তুমি এগিয়ে আসো না। আমাকে ছেড়ে দাও। বাঁচাও, আমাকে ছেড়ে দাও, বাঁচাও। চেন স্যার, দুঃখিত, আমাকে ক্ষমা করুন। আমি তোমাকে বাঁচাতে এসেছি। এসো। ধীরে। তুমি শেষে আমাকে বাঁচাতে এসেছো। আমি এখানকার দায়িত্ব তোমার। আমি জানতে চাই কে পেছনের কথা। আমাদের প্রেসিডেন্টের স্ত্রীকে স্পর্শ করার সাহস? তুমি বাঁচতে চাও না? বলো, কে তোমাকে আমাদের ম্যাডামকে অপহরণ করতে বলেছে? বলো বলো বলো। দুঃখীজি আমাকে টাকা দিয়েছে এই কাজের জন্য। চেন স্যার, জিজ্ঞাসাবাদ করে জানা গেছে দুঃখীজি এর পেছনে আছে। মরতে চাও? এখনই পুরানো বাড়িতে যাও। লুসিস, আমার কাছে আসো। গোল্ড ড্যাডি, আমি ভুল করেছি। আমি আর কখনো নিজে থেকে সিদ্ধান্ত নেব না। একাবার যাব না। তুমি জানো তুমি ভুল করেছো। যদি আমি সময় মতো না আসতাম, জানো কি হতো? আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি যখনই বাইরে যাব তোমাকে জানাব। আমি বডিগার্ডও নিয়ে যাব। তাহলে আমি কখন হাসপাতাল থেকে ছাড়া পাবো? আমি মনে করি আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। তুমি প্রথমে সব পরীক্ষা শেষ করো, তারপর কথা বলো। একটা বিষয় আছে। আমি তোমার মতামত শুনতে চাই।
কি বিষয়? তাকে আমার কাছে নিয়ে আসো। সেই হিডোকে নির্দেশ দিয়েছে। তোমাকে অপহরণ করার পিছনে যে ছিল, তুমি কিভাবে এটা সামলাতে চাও? ইউনসো, আমি ভুল করেছি, আমি মাথা হারিয়ে ফেলেছিলাম। এটা আমার ভুল, ইউনসো। কখনোই না। তোমাকে একবার সুযোগ দেওয়া হয়েছিল, দ্বিতীয়বার দেওয়া হবে না। তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। একটু দাঁড়াও। কি? তুমি তাকে বাঁচাতে চাও? শাওহান, যেহেতু ইফেজের গর্ভে সন্তান আছে, তার গর্ভের সন্তানের জীবনও তো জীবন। আমার জীবন কি জীবন নয়? বড়রা কথা বলছে, তুমি ছোট হয়ে কথা বলছো কেন? আমার মহিলা যা বলতে চায় বলবে। এখানে একজন বাইরের লোকের কথা বলার অধিকার নেই। তুমি তুমি ছোট পশু, আমি তোমার খালা। আমি কাউকে ইয়ানসুকে অপমান করতে দেব না। বিপরীত, সত্যি বিপরীত। তুমি এভাবে আমার লাগে অপমান করো। যথেষ্ট, এখনই। লুসিকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। মা, আমাকে বাঁচাও, আমি জেলে যেতে চাই না। কি করব আমার নাতির জন্য? মা ডহিহি আসলে গর্ভবতী ছিল না। গর্ভবতী নাই মানে কি? রিপোর্টে তো স্পষ্ট দেখাচ্ছে গর্ভবতী। ওর বাচ্চা তো আগেই নষ্ট হয়ে গেছে। তুমি আমাকে আগে বললে না কেন? আমি কিভাবে বলব? ভালো, তুমি এই ছোট মেয়েটি, তাই না? তুমি বাইরে অন্য পুরুষদের সাথে অশালীন ভাবে মিশছো। দেখো, আমি তোমার মুখ থেতলে দেব। বুড়ি শয়তান, এসব তো তোমারই কৃতকর্মের ফল, যার কারণে তোমার ছেলে অক্ষম বাচ্চা রাখতে পারছে না। তুমি আমাকে ধাক্কা দিলে। ওহো, তাহলে জিনিস নেই তা নয়, বরং কেনার সামর্থ্য নেই। বাচ্চারা শুনতে পাবে না। আমি বাচ্চা নই, আমার জন্মদিন পার হলেই 24 হবে। ছেড়ে দাও। তুমি এই ছোট নাস্ট মেয়ে। যথেষ্ট হয়েছে। তাড়াতাড়ি তাকে নিয়ে যাও। হ্যাঁ, চলো। খালা, আপনার যদি কোনো কাজ না থাকে তাহলে আপনিও চলে যেতে পারেন। ছেড়ে দেন, তাহলে খাবার কোনো কাজ নেই। আগেই চলে যাচ্ছি, তুমি আর শেষ ভালো করে বিশ্রাম নাও। চলো, তুমি এই লজ্জার বস্তু। মা, ওয়াও, ব্যথা ব্যথা ব্যথা। আমি বিশ্রাম নিতে চাই না। বসে বিশ্রাম নাও। দেখা শেষ হয়নি। এসো। আমার আদরিনী নাতনি, তুমি কিভাবে এভাবে প্রিন্ট হলে? দাদু, আপনি কিভাবে এসেছেন? আমি কিভাবে আসবো না? আয়। আমার প্রিয় নাতনি হাসপাতালে আছে। আরটিভিউয়ান, তুমি কিভাবে দাদুকে সত্যি কথা বললে? সাইডন অ্যাডিসিউইউআইউই নুন। দাদু, দেখুন আমি ঠিক আছি। বিশ্বাস না হলে নিজে নাড়ি দেখুন। আমি কি ঠিক আছি? দাদু, আমি ইয়ানশুয়ের বাগদত্তা। ইয়ানসুকে অপহরণ হতে দিয়েছি। সত্যি আমি তার ভালোভাবে দেখাশোনা করতে পারিনি। এটা আমার ব্যর্থতা। ক্ষমা চাইছি। তুমি সেই খেন পরিবারের ছেলে। আনুষ্ঠানিকভাবে বাগদান না করা পর্যন্ত তুমি আমার নাতনির বাগদাতা নও। দাদু, তুমি চুপ করো। দাদু ঠিক বলেছেন, আমার আদব কায়দা ঠিক ছিল না। আমি বুঝতে পারছি আপনি কি নিয়ে চিন্তিত। লি সহকারী। দাদু, এগুলো আমার সব সম্পত্তি, গাড়ি এবং শেয়ারের চুক্তি। আজ আমি সবই ইউনসুকে দিয়ে দিচ্ছি। এত মূল্যবান জিনিস, না না। তুমি এর যোগ্য। কিন্তু তুমি আমার সাথে ডিভোর্স করো না, না হলে আমি সত্যি কিছুই পাবো না। ওমা, প্রেসিডেন্ট আমাকে আদর করছে। তুমি এর যোগ্য, কিন্তু তুমি আমার সাথে ডিভোর্স করো না, না হলে আমি সত্যি কিছুই পাবো না। ওমা, প্রেসিডেন্ট আমাকে আদর করছে। তুমি কি এই সিদ্ধান্ত নিতে পারো? তোমার পরিবারের বড়রা কি জানেন? চেন পরিবারের মর্যাদা অনেক বেশি। সুজিয়াবাওকে সেখানে বিয়ে দিলে সে ক্ষতিগ্রস্ত হবে। প্রদাদু, দাদিকে বিষ দেওয়া হয়েছে, তিনি বিছানায় অজ্ঞান। জিংবাও তাকে দেখাশোনা করছে। বিষ দেওয়া হয়েছে। কেন এখনো যাওয়া হচ্ছে না? তুমি চিন্তা করো না, আমি একাই এখানে পারবো।
তাহলে তুমি এখানে ভালো করে থাকো। কোনো সমস্যা হলে লি সহকারীকে বলো। আমি চুয়ানবাওকে এখানে তোমার সাথে রাখছি। দাদু, গোল্ডেন ড্যাডি কখন এত পেপার মতো হয়ে গেল? মা, তুমি কি দেখো? ডোর কে? হে পরিবারের ছোট নাতনি এবং জিওহানের সাথে ছোটবেলায় বিয়ে ঠিক হয়েছিল। এবার এসেছে সম্ভবত বিয়ের কথা বলতে। না, তুমি বলো। হতে পারে যে লুহান হে পরিবারের সাথে সেই নষ্ট মেয়েকে বিয়ে ভেনে দিতে চায়। তুমি বোকা। হে পরিবারের সম্পদ চেন পরিবারের সমান না হলেও তারা বিখ্যাত মেডিকেল পরিবার। বিশেষ করে হে দাদুর সেই জীবিত মিতকে বাঁচানোর কিয়ানকুন বাগুয়া সূচি পদ্ধতি পৃথিবীতে কেউ জানে না। হে পরিবারের সম্পদ চেন পরিবারের সমান না হলেও তারা বিখ্যাত মেডিকেল পরিবার। বিশেষ করে হে দাদু সেই কৌশল মিতকে জীবিত করা এবং হাড়ে মাংস লাগানো কিয়ানকুন বাবুজার সূচিকর্ম এই পৃথিবীতে কেউই জানে না। সত্যি? সবাই বলে হে দাদু যদি কাউকে 5টা পর্যন্ত রাখতে চান ইজামা 5টার আগে তাকে নিয়ে যাওয়া সাহস করে না। ওই কারণে চেন লুহান হে পরিবারের সাথে বিয়ে ভাঙতে যায়নি, আসলে বড় খালাকে চিকিৎসা করানোর জন্য। তুমি কোথায় যাচ্ছ? আমি দেখতে যাব যদি সত্যি বড় খালাকে সুস্থ করে তোলে, তাহলে আমরা সবাই সে। তুমি এখন ভিতরে গেলে নিজেকে ফাঁদে ফেলবে না? মা, তুমি তো খুব চালাক। আমি কিভাবে তোমার মতো এক বোকা সন্তান জন্ম দিয়েছি? বড় কোনো ঝামেলা করো না। হে দাদু, আমাকে চিকিৎসা করার জন্য ধন্যবাদ। মা, কে তোমাকে এতটা আঘাত করলো? কিন ইউজান এবং বাইশুফেন, এই দুই কিতাউন শুধু আমাদের চেন পরিবারের সম্পত্তি লোভ করছে না, সুবাও এবং তার 2 সন্তানকেও হত্যা করতে চায়। নিশ্চয়ই তারা এইসব অশান্তির পিছনে আছে। রোহান সুবাওয়ের 2 সন্তান, তোমারই সন্তান। সেদিন আমি অ্যাক্সিডেন্টলি কিন ইউজানের কথা শুনেছি এবং বুঝি চিরকথোপথান এই 2 সন্তান আমাদের চেন পরিবারের একমাত্র বংশধর। তাই তারা খারাপ পরিকল্পনা করেছে, আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছে। তুমি কি বলছো জিন বাও এবং চুয়ান বাও আমার সন্তান? হ্যাঁ, তাহলে আমি সত্যিই বাবার মেয়ে। হয়তো সেই জিনিস পরীক্ষার রিপোর্ট কেউ বদলে দিয়েছে। সময় এসেছে তাদের সাথে এই হিসাব চুকানোর। অপেক্ষা কর। মা, তুমি কি করতে চাও? একটি শুভ দিন বেছে নাও তোমার এবং সুবাওয়ের বাগদানের অনুষ্ঠান করার। তখন আমরা সবার সামনে তাদের অপরাধ প্রকাশ করব এবং ঘোষণা করব যে জিংবাও এবং চুজানবাও আমাদের চেন পরিবারের একমাত্র উত্তরাধিকারী। ঠিক আছে। হে ডাক্তার, আমার বোনের অবস্থা কেমন? আপনাকে অবশ্যই আমার বোনকে সুস্থ করতে হবে। আমি এই বিদ্যা আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। তার রোগ খুবই গুরুতর, আমার মনে হয় সে আর দিন বাঁচবে না। ওহো, এই অভিনয়। বিশ্ব আমার প্রপিতামহকে একটি ছোট সোনার মূর্তি দেয়া বাকি আছে। যেহেতু হে দাদু বলেছেন কোনো উপায় নেই, তাহলে মৃত্যু খুব কাছে। খুব ভালো, বুড়ি মরলেই ভালো। বোন, তুমি কি চলে যাচ্ছ? তুমি চলে গেলে আমি কি করব? বোন, তুমি আমাকেও সাথে নিয়ে যাও। চিন্তা করো না, আমি তোমাকে অবশ্যই নিয়ে যাব। তোমাকে এখানে রেখে পৃথিবীর ক্ষতি করতে দেব না। চলো মামি, আমরা বাগদানের জায়গায় যাই। কি বাগান? হ্যাঁ, সিও এবং হে দাদু ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছেন। তুমি এখানে কি করছো জানো? আজ কার বাগদান? আজ এবং আমাদের জিয়াওহানের বাগদান। তুমি একজন গরিব মানুষ এখানে কি করতে এসেছ? হে ডাক্তারের নিজের নাতনি? সেটা কি আমি নই? আর যদি আমি বলি যে আমি,
হে ডাক্তারের নিজের নাতনি? তুমি এই গ্রামে গরিব মানুষ একটি ছোট বোঝা নিয়ে তুমি সাহস করে বলো তুমি হে সাহেবের নিজের নাতনি? তুমি বলছো তুমি হে ডাক্তারের নাতনি, তাহলে আমাদের কাছে প্রমাণ কর। আমার মামি প্রপিতামহের নাতনি। একদম সত্যি। ভালো, ছোট বেশি মিথ্যা বলা শিখেছ। দেখি না তোমাকে শেখাই। চুয়ান বেবিকে স্পর্শ করো না। কি করছো? চুয়ান বেবিকে স্পর্শ করো না। সবাই দেখে নিন এই বেহায়া মহিলা। তাহলে আমাদের সামনে কিছু দেখাও। হ্যাঁ হ্যাঁ, শুনেছি হে ডাক্তারের বাবু যা চিকিৎসা না শুধু মিথকে বাঁচাতে পারে, বরং আজও বাড়াতে পারে। হ্যাঁ, শুনেছি অনেক বিখ্যাত লোক এবং রাজনীতিবিদ অনেক টাকা এমনকি সব সম্পত্তি দিয়ে হে ডাক্তারের চিকিৎসা নিতে আসে। ফলাফল কি? ডাক্তার হে বাড়ি থেকে বের হননি। ধারণা করা যায় তার নাতনিও খারাপ হবে না। আজ যদি বাগুজা সুচ পদ্ধতি দেখতে পাই তাহলে এই জীবন সার্থক হয়ে যাবে। আমি পারবো না। ছোটবেলা থেকেই আমার চিকিৎসা বিজ্ঞানে আগ্রহ নেই। পারবো না। আমি দেখছি তুমি আসলে একজন জাল। তুমি যদি ডাক্তার হের আসল নাতনি হও, আমি এখনই তোমার সামনে হাঁটু গেড়ে বসবো, ক্ষমা চাইবো। তাহলে তোমাকে হাঁটু গেড়ে বসতেই হবে। তুমি কি সত্যি অভিনয় করতে পছন্দ করো? আসো, তাদের দুজনকে মাটিতে চেপে ধরে জোরে মারো। আমাকে ছেড়ে দাও, চুয়ান বাবুকে ছেড়ে দাও। থামো। ডাক্তার হে এই বেয়াদব মেয়েটি তোমার আসল নাতনি বলে দাবি করছে। আমি তাকে শাস্তি দিতে লক্ষ্য ছিলাম। প্রপিতামহ দয়া করে আমাকে এবং মাকে বাঁচান, তারা আমাদের উপর অত্যাচার করছে। আমি তোমাকে বলছি হে ইউনসু, আমার আসল নাতনি। কি? হে ইউনসু, আপনার আসল নাতনি। তাদের দুজনকে ধরে আনো। আমাকে ছেড়ে দাও। কি করছো? কেমন লাগছে? এখন সত্য প্রকাশিত হয়েছে, তোমার কি আমার কাছে ক্ষমা চাওয়া উচিত নয়? ক্ষমা করবেন, আমি অজ্ঞ ছিলাম, আপনাকে জাল ভেবেছিলাম। তাদের দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। চেন লুওহান, তুমি পাগল হয়েছ। আমার মা তোমার কাছে ক্ষমা চেয়েছে, তুমি এখনো আমাদের পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছ কেন? আর আমি সবাই দয়া করে আমার কথা শুনুন। আমি যে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম, এই পশুরা আমাকে ধাক্কা দিয়েছে। এই দুজনের খাওয়া প্রা বাস্থান বি। চেন পরিবারের বাড়িতে থাকতেন। কিতাগনি কিতাগন, তাদের ভালো করে রাখা যায় না। পুলিশ স্টেশনে নিয়ে যাও। হ্যাঁ, পুলিশ স্টেশনে নিয়ে যাও, ঠিক তাই করতে হবে। তোমরা আমাকে ভিতরে পাঠাতে পারবে না। আমি যদি ভিতরে যাই, চেন লোহানে অসাধ্য রোগ সেরে উঠবে না। আমি মনে করি তোমাকে হতাশ করতে হবে। আমার বাবার বিষ আমি ইতিমধ্যেই নিরাময় করে ফেলেছি। তুমি তাদের দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। ছেড়ে দাও। সবাই, আমার আরো একটি ঘোষণা আছে। হে জিংজিং, হে চুজান চুজান, এটা আমাদের চেন পরিবারের রক্ত, এটা তাদের জিন পরীক্ষার রিপোর্ট। আপনি বলছেন জিন বাও এবং চুয়ান বাও তারা? 6 বছর আগে স্প্যান্ডার ম্যানিজম। জিং বাও এবং চুয়ান বাও আমার সন্তান। হ্যাঁ, আমাদের বাবা আছে। ইউনসু, ধন্যবাদ আমাকে দুটি এত সুন্দর সন্তান দেবার জন্য। ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। আমাকে বিয়ে করুন। আমার বাকি জীবন শুধু তোমার। তাকে বিয়ে করুন।
আমি ঘোষণা করছি বিয়ে সম্পন্ন হয়েছে। প্রেসিডেন্ট, খারাপ খবর। আইলিক চুক্তি ভঙ্গ করতে চায় এবং আমাদের চিপ ফেরত নিতে চায়। কি? সে কোথায়? আমি এসেছি। মিস্টার আইলিক, যেহেতু আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আপনি এভাবে কথা ফিরিয়ে নিচ্ছেন, এটা ঠিক না। মিস্টার চেন, আপনার ফোনের চিপ আমি গবেষণা করেছি। আমি আমার নিজের জিনিস ফেরত নিচ্ছি। সমস্যা কি? আপনি কি আমার সাথে মামলা করতে চান? বাবা, আসলে এই চিপটা কি? আপনি নিশ্চিত এই চিপটা আপনি তৈরি করেছেন? অবশ্যই। আপনি কি হাসছেন? সুজান বাও 2 বছর আগেই এটা বাতিল করেছে। বার কথা বলছেন একটি ছোট বাচ্চা। ডাইরেক্ট সোলক বিগিন ফর ফারফেন আই অফ ক্যাটল পাইটুয়েশন সুইউর চেনেস্ক গ্রাউ। ওকে, তুমি এটা সুজান বাওয়ের গবেষণা করা চতুর্থ প্রজন্মের চিপ। পারফরম্যান্সই আপনার চেয়ে 10,000 গুণ ভাল। লংটেং, সেই বিখ্যাত হ্যাকার। আর্ট ওয়ার্কস অফ জাফপ্রেডস। হ্যাঁ, অ্যাডিসিডান কুইস্টেজ অফ স্পেডস। ধন্দা স্পিডি স্পিস ফর্ম। আর কখনো তার কাছ থেকে অপমান সহ্য করতে হবে না। অক সাইসিন স্ট্রিজেন। আমরা আইলিকে ব্লক করছি, যে কেউ আইলিকের সাথে কাজ করবে। সে আমাদের চেন পরিবারের শত্রু। তোমরা অন্যায় করছ। আমি তোমাদের বিরুদ্ধে মামলা করব। কি হয়েছে? আমার পেটে ব্যথা করছে। মামি গর্ভবতী। কি? গর্ভবতী? 3 সপ্তাহ হল। কেউ আছে? দ্রুত হাসপাতালে নিয়ে যাও। গর্ভবতী মহিলাকে পরিবারে কেউ আছেন? আমি আপনার স্ত্রী ট্রিপলেট নিয়ে গর্ভবতী। আমি কি বন্ধা নই? ড্যাডি, আপনাকে ওষুধ দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু দাদু ছোটবেলা থেকেই মামিকে বিভিন্ন ওষুধের স্নান করাতেন, তাই এখন মামির শরীর সব বিষ প্রতিরোধী। আপনার বিষ মামির উপর কোনো কাজ করেনি। প্রভুর কৃপা, ভগবান আমাদের উপর সত্যি দাজা করেছেন। আমাদের চেন পরিবারে এমন ভালো বৌমা দিয়েছেন, খুব ভালো। আমি গর্ভবতী, আর তা ট্রিপলেট। কারাটার সুরগেট স্পরজারেল বিবেসরগার ট্রানিজমে। প্রিয়, হ্যাঁ।